তাআলা আমাদেরকে বরাবরের ন্যায় আমাদের ওয়ার্কশপের আজকে সেশন 2 বা হচ্ছে 2 নম্বর দিন ক্লাস বা 2 নম্বর সেশন, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন উইথ আ পারপাস। যেহেতু গতকাল আমরা বেশ কিছু জিনিসের ক্ল্যারিটি আজকে দিব সেটা বলেছিলাম, তো সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাকে প্রথমে একটু জানান যে আমাদের সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, একটু চ্যাট বক্সে লিখে জানালেও হবে ইনশাআল্লাহ। একটু বাকি আরও কয়েকজন জানাই। আচ্ছা, আমি একটু অ্যানাউন্সমেন্টটা গ্রুপে একটাবার একটু দিয়ে ফেলি, তাহলে আই গেস কেউ যদি একটু মিস করার আশঙ্কা থাকে সেটা আই গেস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা খাতা কলম নিয়ে কে কে আসছি আমরা একটু হ্যান্ড রেইজ করতে পারি। ওকে ওকে, আজকে কিন্তু খাতা কলম নিয়ে জয়েন করার কথা ছিল। দেখি আমরা খাতা কলম নিয়ে জয়েন করেছি কে কে, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করছি, খুব ভালো, মাশাআল্লাহ। ওকে, 10 জনের উপরে। আচ্ছা, আমাদের একজন সেশন 1-এ ছিলেন না, অসুবিধা নাই, আমরা একত্রে রেকর্ডিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। গতকালও আমরা পেরেছি রেকর্ডিং করতে এক্সটার্নাল একটা টুল দিয়ে, আজকেও আশা করি পারবো। একদম শেষ পর্যন্ত আসলে দেখতে হবে আমরা আসলে পারছি কি না। গতকাল পেরেছিলাম আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে হচ্ছে ওকে, সবাই আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, রাইট? ওকে, তাহলে আমরা অলরেডি 5 মিনিট হচ্ছে চলে গেছে, আমরা আজকে শুরু করছি। আচ্ছা, না, গতকালের রেকর্ডিংটা এখনও আমরা দিই নাই, আজকে দিয়ে দিব। আমরা এক্সটার্নাল আর একটা টুল দিয়ে রেকর্ডিংটা করেছিলাম আসলে। ওকে, ঠিক আছে, একটু ওকে, আমরা হচ্ছে যাই। গতকাল আমরা যেই জায়গাটা পর্যন্ত আসছিলাম, আমাদের যতটুকু মনে আছে যে আমরা ফান্ডামেন্টালি একটা ভুল শেখা হতেই আমরা আসলে বড় হয়েছি। আমাদেরকে বলা হয়েছে যে এটা হলো সঠিক, ওইটা হচ্ছে ভুল। এই যে একটাকে ভুল আর একটাকে সঠিক বলে আমাদের ছোটোবেলা থেকে আমাদের ডিরেকশনটা দুটো ভুল দিকে নেওয়া হয়েছে। যে আমি মনে করতাম যে এটা হলো রাইট কাজ, এটা হলো সঠিক, এটা করলে হচ্ছে আমার এটা হবে যেটা আখেরাতের সঙ্গে সম্পৃক্ত, আর এটা করলে যেটা দুনিয়ার কাজ, দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত। সো দুটো প্রান্তের দিকে আমাদেরকে ছোটোবেলা থেকে নেওয়া হয়েছে, দুটোর একটাও সত্যিকারের অর্থে কিন্তু সঠিক দিক নয়। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ যেটা শেয়ার করেছিলাম বা যেটা বলেছিলাম যে সত্যিকারের অ্যাপ্রোচ হলো দুটো জীবন মিলে আসলে একটা জীবন। এই ডিরেকশন বা এই জায়গাটা পর্যন্ত আসছিলাম আমরা, পারপাস পর্যন্ত, এই ওয়ার্ড পর্যন্ত বোধহয় গতকাল হচ্ছে থেমেছিলাম। কেন? ধরেন গতকাল আমরা যে ডিরেকশনটা পেয়েছি যে দুটো জীবন যদি আসলে একত্রই হয় বা দুটো জীবন যদি একই হয়, তাইলে মানে হোয়াট এক্স্যাক্টলি আই শুড ডু, মানে আমার অ্যাকচুয়ালি বা এক্স্যাক্টলি আমার করার কর্তব্যটাকে আমি আসলে করবোটা কি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা জীবন দিয়েই আমাকে দুনিয়াতে পাঠান, যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটা এজেন্ডা দিয়েই আমাকে যদি পৃথিবীতে আসলে পাঠান, বুঝেন, একটা এজেন্ডা দিয়েই যদি পৃথিবীতে আমাকে পাঠান, যেটা গতকালের আলোচনা থেকে আমাদের বেরিয়ে এসছে, তাইলে ওই এজেন্ডাটা আমার জীবনের আসলে কি হতে পারে, ওইটার সঙ্গে আমরা পারপাসের একটা কানেকশন করে দিয়েছিলাম। ওই জায়গা পর্যন্ত আমরা গতকাল আসলে আসছিলাম, ওইটা আমরা আরও বিস্তারিত আলোকে আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে একটু আমি কিন্তু ভিডিওটা অন করি নাই আসলে, মানে তাহলে সাউন্ডটা খুব ভালো থাকে। অনেক সময় ভিডিও অন করলে একটু ঝামেলা হয়ে যায় সাউন্ডে আসলে, এই কারণে আমি ইচ্ছা করেই ভিডিওটা অন করি নাই আজকে। ওকে, গতকালে আমি কিন্তু জাস্ট প্রথমে একটুখানি ভিডিও অন ছিল, এরপর আমরা ভিডিওটা আবার অফ করে দিয়েছিলাম। ওকে, সো আমি স্ক্রিনটা একটু বোধহয় অন করতে পারি আপাতত। আচ্ছা, স্ক্রিনটা অন করলাম, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আশা করি স্ক্রিনটা দেখা যায়। আমি আরেকটা ডিভাইস থেকে একটু জয়েন করি, মানে আমারই আরেকটা ফোন থেকে একটু জয়েন করি। একটা মিনিট, আমার একটা কল এসেছিল একটু। ওকে,
অলমোস্ট জয়েন করে ফেলেছি। ওকে, আমার মনে হয় যে স্ক্রিনটা দেখা যায়। একটু কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে জানান তো স্ক্রিনটা ঠিকঠাক মতো আমরা সবাই দেখতে পাচ্ছি কি না। একটু চ্যাট বক্সে জানালে ভালো হবে। আমি এটাও মুছে ফেলি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ওকে, তাহলে গতকাল আমরা যে জায়গা পর্যন্ত আসছিলাম ওখানটা থেকেই আমরা আজকে একটু কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা আজকের আলোচনা গতকাল এবং আজকে দুদিন মিলে আমাদের যে লার্নিংটা হওয়া দরকার ওইটা প্রপারলি হবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, সো শোনাও যাচ্ছে ঠিকঠাক মতো। দেখেন, গতকাল আমরা হলো পারপাস এই শব্দটা পর্যন্ত আসছিলাম। আমরা ফোকাস নিয়েও খুব অল্প পরিসরে কিছু আলাপ আলোচনা করেছিলাম। আজকে আমাদের লাইফের পুরো পিকচারটা আমরা একটা ইনফোগ্রাফিক বলি বা একটা ইমেজ বলি, এটার মধ্য দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, অ্যাজ আ মুসলিম যেই মোমেন্টে আমার বিলিফ সিস্টেম ওকে হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসলে দুইটা কাজ করতে পৃথিবীতে পাঠায় নাই, যেই দুইটা কাজের একটা কাজের নাম দিনী কাজ আর একটা কাজের নাম দুনিয়াবি কাজ, এই ধরনের দুইটা কাজ একত্রে আমাকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই, আমাকে বরং একটা কাজ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ওই জায়গাটাতে এসে তাহলে যে কোনো একটা সিঙ্গেল কাজ এটা আমাদের আসলে ফিক্স করা কর্তব্য, তাই না? এই ব্যাপারটা আমরা এখন ফিক্স করা ট্রাই করব বা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমাদের স্ক্রিন থেকে আরেকটা জিনিস আমি বোধহয় একটু দেখাতে হবে, আমি সেটাও বের করছি ইনশাআল্লাহ। এটা একটা এক্সাম্পল বা কিছু উদাহরণ আমরা এখানে রেখেছি, এটার আলোকে আমরা সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন এখানে আমরা চারটা শ্রেণীর মানুষের কথা বলেছি বা চারজন মানুষের কথা বলেছি। ধরেন একজনের নাম হচ্ছে জাহিদ, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। একজনের নাম হচ্ছে জাহিদ, আরেকজনের নাম হচ্ছে ফাহিম, আরেকজন ধরেন নাদিয়া, আরেকজন হচ্ছে রাফিদ। ধরেন এখানে চার শ্রেণীর মানুষ আছে বা চারটা মানুষ আছে। একজন হচ্ছে মাছের ব্যবসায়ী, মানে আমাদের বিস্তারিত ভেতরে গেলে খুঁজে পাওয়া যাবে। আরেকজন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ফাহিম হচ্ছে ছাত্র, সে পড়াশোনা করে। নাদিয়া হচ্ছে হোম মেকার বা গৃহিণী। রাফিদ হচ্ছে জব করে বা চাকুরিজীবী। তো দেখেন, ঘুরে ফিরে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে এই চার রোলের ভেতরেই কিন্তু ঘুরপাক খাই। ছাত্র হলে হয়তো কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে আমরা পড়ি, ব্যবসায়ী হলে কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো আমরা বিজনেস করি। আমি যদি চাকুরিজীবী হই তাহলে আমি কোনো না কোনো একটা প্রফেশনের ভেতরে আছি। আমি যদি হোম মেকার হই তাহলে আমি আমার এই প্রফেশনে আছি। তো মানুষের জীবনে এই চারটা প্রফেশনের বাইরে অন্য কোনো প্রফেশন কিন্তু নাই। হয় সে ব্যবসা করে, অথবা সে ঘর সামলায়, অথবা সে জব করে, অথবা সে স্টুডেন্ট। এই চারটা প্রফেশনের মধ্যেই কিন্তু মানুষ সাধারণ অর্থে আসলে থাকে। সো এই চারটা প্রফেশনেই যেহেতু মানুষ তার সারাটা জীবন ধরে ঘুরে ফিরে থাকে, সো আজকে যেটা আমরা দেখার চেষ্টা করব, আমরা কিছুক্ষণ আগে বা গতকালও যে ওয়ার্ডটা উচ্চারণ করেছিলাম যে পারপাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসলে একটা কাজ করতেই পৃথিবীতে পাঠাইছেন, দুইটা কাজ করতে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান নাই। এখন ওই একটা কাজ হবে আসল বা ওই একটা কাজ হলো মূল। এর বাইরে আমি অন্যান্য যত কাজ করি সব কাজ ওইটার একটা সহায়ক, মাল্টিপল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করতে কিন্তু পাঠান নাই। সো আসেন আমরা কিছু পারপাস দেখব। মানে গতকাল আমরা পারপাস পর্যন্ত আসছিলাম, যেটা লেখার কথা ছিল, বাট এটা খুব ক্লিয়ারলি গতকাল আমরা লেখাই নেই। আজকে এটা আমরা লিখবো ফার্স্ট অফ অল, এরপরে আস্তে আস্তে আমরা কিছু অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আজকে যাব। ওকে, তাহলে স্ক্রিনে আমি যেটা অন করছি, আমরা কিন্তু গতকালের মতো আজকেও টাচ করতে পারি। মানে ফোনে আমরা যারা জয়েন করছি, ফোনের যেই স্ক্রিনটুকু দেখা যাচ্ছে, মানে আমার যেই ল্যাপটপের স্ক্রিন শেয়ার করেছি, এইটারই নিচের ডান কর্নারে একটা বাটন আছে, মানে দেখলে মনে হবে যে এটা দিলে টাচ করলে স্ক্রিন বড় হবে, আসলেই বড় হয়। সো ওইখানে টাচ দিয়ে আমরা হচ্ছে একটু বড় করে দেখতে পারি। সো দেখেন, আমরা এখানে চারটা কেস স্টাডি বা হচ্ছে চারটা কেস নিয়ে আসছি। এক নম্বর কেসে জাহিদ নামে এক লোক, সে মাছের ব্যবসা করে বা অ্যাগ্রো বিজনেস করে, এটা একটা দৃশ্য। আচ্ছা, দৃশ্য নম্বর 2তে ফাহিম নামে একজন স্টুডেন্ট, যে টেক্সটাইলের একজন স্টুডেন্ট বা ছাত্র। তারপরে আমরা যদি চতুর্থ যে কেস আছে বা সিন আছে বা দৃশ্য আছে, নাদিয়া নামে একজন নারী যিনি হোম মেকার। তারপরে পঞ্চমে আমরা যদি চলে যাই, রাফিদ নামে একজন ভিডিও এডিটর, মানে সে চাকরিজীবী, সে ভিডিও এডিট করে। এই চারটা দৃশ্য আমরা পেলাম। এখন আমরা যে যা করতেছি না কেন সেটার সঙ্গে মেলাবো, কারণ এখন আমরা এই চারজন মানুষের ধরেন লাইফের পারপাসটা দেখব। এবং পাশাপাশি এই যে ছবিটা আছে, যেই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবির আপনি দেখেন যে আলটিমেট যে চূড়া আমরা রেখেছি,
এখানে কিন্তু পারপাস নিচে লেখা আছে আল্লাহস প্লেজার, কন্ট্রিবিউশন অ্যান্ড সাকসেস। এই সিঙ্গেল একটা কাজ করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই কাজটাকে মাথায় রেখে ওই জার্নিতে যেই বাহনটা নিয়ে আমরা আগাচ্ছি, এখানে আরও মাল্টিপল কাজকর্ম আছে। তো এই ব্যাপারটা আমরা দেখব। ফার্স্টে আমরা পারপাসটা আমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি প্রথমে জাহিদ, যিনি হচ্ছে মাছের বিজনেস করেন, বয়স ধরেন 30-35 বা এরকম একটা এইজ, তো একটা সিঙ্গেল লাইনে সে তার পারপাসটা লিখেছে এরকমভাবে: আমি আমার এলাকায় সততার সাথে টাটকা ও হালাল মাছ পৌঁছাতে চাই, কারণ ওজনে ঠিক আর মানে খাঁটি ব্যবসায়ী আমার ইবাদাত, আমার পরিবারের রিজিক আর আমার রেখে যাওয়া নাম। এটা হচ্ছে আমার লেগেসি বা ইনফ্লুয়েন্স, এই ব্যাপারগুলো আমি রেখে যেতে চাই। সো আমি যে পুকুরটায় মাছ চাষ করছি, একদিন আমি 10টা পুকুর করব, বিকজ আমি আমার এই ইবাদতটা অনেক দূরে ছড়িয়ে দিতে চাই। এইটা আমার গোল বা এটা আমার পারপাস। সো একজন মাছ ব্যবসায়ী তিনি তার পারপাসটা খুব ক্লিয়ারলি লিখেছেন। গেল 1 নম্বর লাইনে। আচ্ছা, 2 নম্বরে যদি আমরা যাই, এখানটাতে ছিল ফাহিম একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার পথে আছে। তো তিনি বলেছেন, আমি পোশাক শিল্পের একজন দক্ষ ও সৎ ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আমার দক্ষতা লাখো শ্রমিকের রিজিক ও নিরাপত্তার খেদমত, আর আমার শেখানো জ্ঞানই আমার সদকায়ে জারিয়া। তো তিনি তার যেই দুনিয়াতে তিনি যে কাজটা করছেন সেটাকে তিনি ইবাদতের রূপ এইভাবে দেওয়ার চেষ্টা করেছেন, ইন আ সিঙ্গেল লাইন, এক লাইনের মধ্য দিয়ে। আল্লাহু আকবার, আমার একটু ঠান্ডা লেগেছে আসলে। ওকে, সো আমরা 2 নম্বরে এটাও পেলাম। 3 নম্বরে যদি আমরা যাই, খুবই মনোযোগ দেন। 3 নম্বরে নাদিয়া ইসলাম তিনি তারটা লিখেছেন, আমি এমন একটা ঘর ও প্রজন্ম গড়ে তুলতে চাই যারা দিন ও দুনিয়া দুটোতেই শক্ত, আর আমার সন্তান আর আমার ঘরই আমার শ্রেষ্ঠ আমলে আমার সদকায়ে জারিয়া। তো খেয়াল করে দেখেন, তিনোটা মানুষের সব তার যে পারপাস, এটা লাস্টে কিন্তু সদকায়ে জারিয়া এই ওয়ার্ডটা আছে। ওকে, এরপরে আমরা রাফিদ নামে একজন যিনি ভিডিও এডিট করেন তারটায় যাই। আমি এমন কন্টেন্ট গড়তে চাই যা মানুষকে ভালোর দিকে টানে, কারণ স্ক্রিনই এ যুগের ময়দান। খেয়াল করেন, যদি দেখার চোখ আমাদের বড় হয় তাহলে কত কিছু কত বড়োভাবে আসলে দেখা যায়। যে কারণ স্ক্রিনই হলো এ যুগের ময়দান, মোবাইলের যে স্ক্রিন এটাই হলো আধুনিক যুগের মাঠ বা ময়দান। আর আমার ভিডিও এডিটিং দক্ষতায় সেখানে আমার দাওয়াত ও আমার রিজিক দুটোই। তার এই যে তিনি তার পারপাসটা বলতে পেরেছেন, তার যিনি জব করেন তিনিও তার পারপাসটা বলতে পারলেন, যিনি ঘর সামলাচ্ছেন তিনিও বলতে পারছেন, যিনি পড়াশোনা করছেন তিনিও বলতে পারছেন, যিনি বিজনেস করছেন তিনিও বলতে পারছেন। তার প্রত্যেকটা আমার পৃথিবীতে প্রফেশন কিন্তু এই 4টার বাইরে কোনো প্রফেশন হয় না। খেয়াল করেন, এখন মনে করতে পারে ভাই আমি তো কিছুই করি না, তো এই কিছু না করা দ্যাটস আ ডিফারেন্ট থিং। তো নর্মালি পারপাস বা প্রফেশন, যেটা প্রফেশনটাই আমরা বলি আজকে বোঝার জন্য, এইটা আসলে আপনি দেখেন, এই যে 4টা আমরা একদম শুরুতে বলেছি যে জব, বিজনেস, ঘর সামলানো বা পড়াশোনা করা, এই যে 4টা প্রফেশন, দেখেন এই ক্ষেত্রে না আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে। আমরা অনেক মনে করি যে স্টুডেন্ট আমার এটা কেমনে প্রফেশন হয়, বা আমি হোম মেকার আমার এটা কীভাবে প্রফেশন হয়, বা আমি বিজনেস করি এটা তাহলে প্রফেশন কেমন হয়। প্রফেশন বলতে আমি তো বুঝি যে জব হোল্ডার, প্রফেশনাল মানুষ যে জব করে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো মানুষের লাইফের যেই মোমেন্টে যেটাই ফার্স্ট প্রায়োরিটি, মনে রাখার চেষ্টা করবেন, মানুষের যেই মোমেন্টে যেটাই টপ প্রায়োরিটি, যেটাই তার কোর আইডেন্টিটি ওই মোমেন্টে, ওইটাই তার ক্যারিয়ার বা ওইটাই তার প্রফেশন। তার একজন স্টুডেন্ট যে পড়াশোনা করে, সে জবও করে, তার মূল যদি ওই টাইমে পড়াশোনা হয়, তার তার প্রফেশন কিন্তু জব না, তার প্রফেশন কিন্তু পড়াশোনা করা। আবার একজন বিজনেস পার্সন, সে হয়তো একটা জবও করে, পাশাপাশি বিজনেস করে, তার বিজনেসটা আস্তে আস্তে গড়ে তুলতেছে। তো সে যেহেতু মেইন ফোকাসটা সে দিচ্ছে তার জবে, তার এই মুহূর্তে তার জব হলো মূল প্রফেশন, আর বিজনেস হলো তার সাইড হাসেল। এটা বোধহয় আমরা আগেও কোনো একটা সেশনে বোধহয় বলেছিলাম যে আমার 8 আওয়ার্স বা স্ট্যান্ডার্ড একটা টাইম, এটা আমার কি ফ্যামিলিতে যায়, এটা আমার কি জবে যায়, এটা আমার কি বিজনেসে যায়, বা এটা কি আমার পড়াশোনায় যায়, এইটাই ইন্ডিকেট করে যে আপনার প্রফেশন এক্স্যাক্টলি কোনটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমি আবার এই ছবিটায় চলে যাই, যেহেতু গতকাল আমাদের আলোচনায় যেটা বেরিয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুধুমাত্র এই কাজটা করতে বলছেন বা একটা কাজ করতে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তো ওই কাজটাই হলো আমার প্রফেশন। এইটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। সুতরাং আজকে যেহেতু আমরা খাতা কলম নিয়ে বসছি, সো আমি চাই আমরা
আমাদের কেউ যদি লেখা ছাড়াও ডিরেক্ট চ্যাট বক্সে লিখে বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেউ যদি চাই প্রপার ক্ল্যারিটি পাওয়ার জন্য আমরা খাতায় লিখব, এটার জন্য আমি 1-2 মিনিট টাইম দিচ্ছি, একদম মানে 1 মিনিটই টাইম দিচ্ছি, হয়তো এটা 2 মিনিট লম্বা হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করি একটু কুইকলি এটা লিখে ফেলতে, যে আমি তাইলে গতকাল যেটা জানলাম যে আমাকে দিন একভাবে সামলানো, দুনিয়া আরেকভাবে সামলানো। বুঝেন, একটু মনোযোগ দেন, একটু পড়ে লেখেন। আমার ফ্যামিলি সামলানো একটা কাজ, আমার তাহাজ্জুদ পড়া আরেকটা কাজ, আমার বিজনেস করা একটা কাজ, আমার হচ্ছে যে ইবাদত বন্দিগি করা বা এতিকাফ করা এটা আরেকটা কাজ। এই জিনিসের কনফিউশন যেহেতু গতকাল আমরা দূর করার চেষ্টা করলাম, যে কাজ মূলত ভাই আপনার একটা, আর বাকি সমস্ত কিছু আপনার ওই কাজের জন্য সহায়ক। তো এইটা যেহেতু আমরা গতকাল আলোচনা করেছি, তার মানে ওই সিঙ্গেল একটা কাজ আজকে আমাদের লিখতে হবে, যে হোয়াট অ্যাকচুয়ালি আই ডু, বা হোয়াট শুড আই ডু, হোয়াট অ্যাকচুয়ালি আই ডিড। এতদিন আমি কি করলাম বা কি করতেছি বা কি করা কর্তব্য বা আমি করব। সো ওই জায়গা থেকে আমরা এখন আমাদের লাইফের পারপাস তথা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে ইবাদত করতে পাঠিয়েছেন, খুব ক্লিয়ারলি জানিয়েই দিলেন যে আমাদের জব হলো ইবাদত করা। তাহলে সব যেহেতু ইবাদত, তাইলে আমার 8 আওয়ার্স বা আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা কই যায়, এইটা আমি খুব ক্লিয়ারলি লিখব একটা পারপাসের টোনে। আমি হচ্ছে একসাথে তো আসলে 2-3টা টেক্সট বের করে রাখাটা একটু জটিল, আমি একটু আবার পড়ে শোনাই। ধরেন আমি পোশাক শিল্পের একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আমার দক্ষতা লাখো শ্রমিকের রিজিক ও নিরাপত্তার খেদমত, আর আমার শেখানো জ্ঞানই আমার সদকায়ে জারিয়া। এটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একজন পড়াশোনা করছেন তার বক্তব্য। একজন গৃহিণী তিনি যেটা বলছেন, আমি এমন একটা ঘর ও প্রজন্ম গড়তে চাই যারা দিন ও দুনিয়াতে একই সঙ্গে মজবুত বা শক্ত, কারণ আমার সন্তান আর আমার ঘরই আমার শ্রেষ্ঠ আমল ও আমার সদকায়ে জারিয়া। তো এবার আপনি বলেন যে 8 আওয়ার্স আপনার কই যায়, এটা কেন ক্লিয়ারলি জানা দরকার এবং পারপাসফুলি জানা দরকার, ওইটাকে সদকায়ে জারিয়া বা ইবাদত হিসেবে জানা প্রয়োজন। কারণ আমি আমার পার্সোনাল লাইফে খেয়াল করেছি যে অনেক মানুষ সে যে জবটা করে সে স্যাটিসফাইড না, সে মনে করে যে আমি কি করতেছি এগুলা। একজন মানুষ বিজনেস করে, সে মনে করে কি করতেছে এগুলা। একজন মানুষ ফ্যামিলি সামলায়, সে মনে করে কি করতেছে এগুলা। কিন্তু আপনি যদি এই ফান্ডামেন্টাল যেই বাধার ভেতরে সারাটা জীবন ধরে আমরা ছিলাম, এইটা ভেঙে ফেলতে পারেন, তাহলে ঘর সামলানোটাও আপনার একটা গর্বের কারণ হবে, জব করাটাও আপনার গর্বের কারণ হবে, পড়াশোনা করাটাও আপনার গর্বের কারণ হবে, বিজনেস করাটাও আপনার গর্বের কারণ হবে। কারণ এই গোটা দুনিয়া জুড়ে এমন একটা ভ্রমের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে যে আমরা মনে করি যারা উদ্যোক্তা, যারা বিজনেস করছে, দে আর মোর সুপিরিয়ার, তারা বোধহয় সুপিরিয়ার, যারা জব করে তারা বোধহয় ইনফেরিয়ার, বা যারা মানে ঘর সামলাচ্ছেন তারা বোধহয় কোনো কাজ করছেন না। যিনি পড়াশোনা করছেন তিনি মনে করতেছেন আমি তো কিছু করতেছি না, খালি লেখাপড়া করি, এরকম একটা টোন বা এরকম একটা ভঙ্গি। সো মূল ব্যাপারটা হচ্ছে যেই মুহূর্তে আপনার টাইমের সঙ্গে আপনি আপনার প্রফেশনটা মিলাইতে পারবেন, অ্যাজ আ ইবাদত হিসাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ওই মুহূর্তে গোটা দুনিয়াতে আপনি দেখবেন একটা ব্যালেন্স তৈরি হবে। কারণ যেই মোমেন্টে আপনি মার্কেটে এই ধরনের উল্টাপাল্টা টোন ছড়াই দিবেন যে এইটা সুপিরিয়ার এইটা ইনফেরিয়ার, আপনি দেখবেন গ্লোবালি একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। খেয়াল করে দেখেন একদম খুব সিম্পলি, যে যখনই আপনি একটা সুপিরিয়ার আর একটা ইনফেরিয়ার এইটারে নানাবিধভাবে আপনি জাহির করার চেষ্টা করবেন বা সমাজে স্টাবলিশ করার চেষ্টা করবেন, গোটা দুনিয়াতে একটা ইমব্যালেন্স তৈরি হবে। এবং এই ইমব্যালেন্স আসলে হচ্ছেই, এই কারণে আমরা কেউই প্রকৃত অর্থে হ্যাপি নই বা সুখী নই। কারণ আমি যেটা করতেছি আমারে জানাই দেওয়া হয়েছে এইটা আসলে কিছুই না। হ্যাঁ, হতেই পারে আপনি এমন কিছু করতেছেন যে আসলেই কিছু না, সেটা তো এই যে আপনি এই মুহূর্তে যখন কম্পাস বা পারপাস লিখবেন তখনই কিন্তু এটা বেরোয় আসবে যে আমি যেটা করি এটা আসলেই কি কিছু না, নাকি আমার উল্টাপাল্টা মানুষ এটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তো অনেক কথা বলে ফেলেছি, আমার মনে হয় আমরা অনেকে লিখেছি, বা না লিখলে আমি 1 মিনিট কিছু না বলি, বা বললেও কারো গুরুত্ব দিয়ে শোনার দরকার নেই, একটু লেখেন। একটু হচ্ছে আমাকে এখানে লিখে দেওয়ার চেষ্টা করেন, এটা আমার চ্যাট বক্সে আমরা বোধহয় একটু লিখতে পারি ইনশাআল্লাহ। রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ, এখন পর্যন্ত হয়েছে রেকর্ডিং, মানে একটা থার্ড পার্টি টুল দিয়ে রেকর্ডিং করতেছি, তো এই কারণে আমি খুব ভরসা করে বলতে পারতেছি না, বাট রেকর্ডিং থাকবে আশা করি, অসুবিধা নেই। আর একান্ত যদি না থাকে তো কি আর করার আছে। যাই হোক, একটু হচ্ছে চ্যাট বক্সে লিখে জানানোর চেষ্টা করেন কেউ কেউ। হ্যাঁ, গতকালকেরটা আমাদের পুরোই ছিল আলহামদুলিল্লাহ। সো আমি এখন যেটা বলতেছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না, এটা আমরা কেউ না শুনলে সমস্যা নেই, মানে এটা লিখে একটু জানাবেন, সবাই একটু লেখার চেষ্টা করেন।
9টা 24, আমরা বোধহয় 23 এটা বলেছি, 25-এর মধ্যে জানাতে হবে। মানে এক লাইনে আমার লাইফের পারপাস বা এক লাইনে আমি আমার জীবনের ওই কাজ যেটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন সেইটা লিখবেন, মানে আপনার প্রফেশন। এখন শুধু প্রফেশন শব্দ শুনলে আমরা ভুল বুঝতে পারি, মানে গতকাল এবং আজকে মিলিয়ে আমরা যেটা বোঝাতে চেয়েছি ওই ব্যাপারটা জেনে আমরা একটু লেখার চেষ্টা করি যে আমি আসলে কি করি। একটু আপাতত আমরা কেউ কোনো প্রশ্ন না করি, প্রশ্নগুলো আমরা একটু পরেও করতে পারবো, অসুবিধা নেই। আমি পারপাস লিখতে বলছি, এটা আমরা একটু লিখি কাইন্ডলি। কারণ এই দুনিয়াতে অশান্তি তৈরি করার জন্য এমন এমন ফিলসফি মানুষজন ছড়াইছে যে বিজনেস হলো সুপিরিয়ার, এইটা সুপিরিয়ার, এইটা ওইটা হাবি যাবি, মানে গোটা দুনিয়াতে একটা ক্যাভাস তৈরি করাটাই হচ্ছে মূল পারপাস। এই জিনিসগুলো যারা আসলে করে, এটা করে গোটা দুনিয়াতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, মানুষকে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভোগায়, হতাশ করে। কারণ আপনি হতাশ মানে পৃথিবীর কোনো না কোনো কারোর জন্য এটা কিন্তু একটা বিজনেস। মানে আমি হতাশ, আপনি হতাশ, মানে এই হতাশার টাইমে আমাকে দিয়ে এমন কিছু করানো যায় যে কেউ না কেউ তার অর্থনৈতিকভাবে, মানে গোটা দুনিয়াতে যেই মানে থিওরির ভেতর দিয়ে আসলে চলে যে আমরা যা করা দরকার এইটা যেন ভুলেও করতে না পারি। আর যদি টুকটাক কিছু করিও, যদি টিকটাক করিও টুকটাক, তাইলে হচ্ছে ওইখানে আমার ডিস্টার্ব করবে আর কি। ওকে, আমরা একটু লেখার চেষ্টা করি। এটা একটু কঠিন, মানে এক লাইনে এই মুহূর্তে লিখে ফেলা আসলেই টাফ, এটা আমি জানি, বাট এইটা লেখাটা কর্তব্য। যদি এখন না লিখতে পারি কোনো অসুবিধা নাই, এটা আমরা বাসায় লিখব, এটা একটা টাস্ক বা হোমওয়ার্ক টাইপ থাকলো। ওকে, আমি হচ্ছে 26 বাজে, দেখি আমরা কেউ লিখেছি কি না। আচ্ছা, আমাদের একজন বলেছি একজন ভালো মুসলিম হওয়া, মূল পারপাস আল্লাহ সন্তুষ্টি, সহায়ক মসজিদ ভিত্তিক দাওয়া, শুকরিয়া আদায় করে জীবনটা কাটিয়ে দেওয়া। আমরা অনেকে লেখার চেষ্টা করেছি, বাট যেহেতু এটা আমাদের একটা লার্নিং বা এটা আমাদের জার্নি, ওই জায়গা থেকে যেটা সত্য সেটা কিন্তু আমাকে বলতেই হবে যে আমাদের ওই অর্থে কারোরই কিন্তু এখন পর্যন্ত আমি সঠিকভাবে লিখতে পেরেছি এটা আমি খুঁজে পাইনি। আচ্ছা, দেখি আরেকটা লেখা পড়ি। আমি যৌথ ফ্যামিলিতে থাকি, সবার জন্য রান্না বান্না করি, ঘরের কাজ করি, আর ইবাদতের জন্যে সময় বের করি, আর পরিবারের সবাইয়ের জন্য কিছু করে আমি ইবাদত মনে করি। মাশাআল্লাহ, এইটা কিন্তু অনেকটাই সঠিক হয়েছে, এইটা হয়েছে আমাদের যিনি বললেন। আচ্ছা, আমি ঘর ও বাইরে যা কিছু রেসপন্সিবিলিটি পালন করি তা আল্লাহর নামে করার ট্রাই করি। আমি একজন গৃহিণী, আমার মূল উদ্দেশ্য আমার বাচ্চাদের মূল আইডেন্টিটি আত্মবিশ্বাসের সাথে বড় করা, যাতে তারা সহ পরবর্তী প্রজন্ম দিনের কাজ আত্মবিশ্বাসের সাথে পালন করে। এক্সিলেন্ট, আমাদের কামরুন নাহারা পাবদা এটা বলেছেন, এটা খুব ভালো হয়েছে। তারপরে হচ্ছে দেখেন, মানে পারপাস হইতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, আমাদের আবু বকর ভাই বলেছেন যে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা, এটাও কিন্তু একটু ভেগ হয়েছে। ভেগ মানে হলো ক্লিয়ারলি বোঝা যায় না। মানুষের জীবনে ভ্যালু তো অনেকভাবে অ্যাড করা যায়, মানে আপনি কীভাবে অ্যাড করতে চান এইটা ভালো করে বলতে হবে। আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেছেন আমি একজন কোরআনের শিক্ষক, ছাত্রদেরকে নাজাতের জারিয়া মনে করি। ভেরি গুড, এটাও ক্লিয়ারলি বোঝা গেছে যে আমি মানুষকে কোরআন শেখাতে চাই এবং কোরআন শেখানোর মধ্য দিয়ে আমি তাদের নাজাতের ব্যবস্থা করতে চাই, আমিও নাজাতের ওসিলা বানাতে চাই। এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। আমাদের কাজী খায়রুল বাশার ভাই বলেছেন দুনিয়াটাকে পরীক্ষার ক্ষেত্র মনে করে সেভাবে জীবন সাজানো। খায়রুল বাশার ভাই, আপনারটা খুব একটা ভালো হয়নি। আমরা আজকে যারা প্রেজেন্ট হয়েছি, আমি কিন্তু মনে করতে চাই যে আমাদের সত্যিকারের লার্নিং যেন ক্লাসের মধ্য দিয়ে হয়। সুগার কোটিং আমি কিন্তু মোটেও করতে চাই না, যে আমরা হয়তো একটা কিছু লিখলাম, হয়তো আমি ইন্সপায়ার করার জন্য, সঠিক হয়নি কিন্তু আমি বললাম যে খুব ভালো হয়েছে। এইটা হইলে আলটিমেটলি তো আপনার জন্য ক্ষতি। এই কারণে এটা খুব ক্লিয়ারলি লিখতে হবে। দেখেন, আমি একটা পারপাসের উদাহরণটা বললাম। নাম্বার 1 যে পারপাস, মানে আজকে প্রথম যিনি লিখেছেন, আমি ধরেন তারটা যদি বলি, আমি আমার এলাকায় সততার সাথে টাটকা ও হালাল মাছ পৌঁছাইতে চাই, কারণ ওজনে ঠিক আর মানে খাঁটি ব্যবসায়ী আমার ইবাদত, আমার পরিবারের রিজিক আর আমার রেখে যাওয়া নাম। এই যে দেখেন, পুরো জিনিসটা মিলিয়ে কিন্তু একটা ক্লিয়ার হয়েছে। আমি স্ক্রিনে অন করছি, এটা মেবি দেখা যায়। আব্দুর রাজাক ভাই বলছেন আমার জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছ থেকে অনেক সম্পদের মালিক হয়ে আল্লাহর প্রত্যেক সৃষ্টির হক যথাযথভাবে আদায় করা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে, দিনের উপর থাকার জন্য সর্বদা আল্লাহর কাছে সাহায্য। এটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে হচ্ছে আমাদের MH রহমান ভাই বলেছেন সন্তানকে সদকায় জারিয়াতে প্রতিষ্ঠিত করে যাওয়া আমার পারপাস বলে মনে করি। খুবই ভালো, এটাও হয়েছে। মানে আমাদের পারপাস যত ক্লিয়ার তত রাইট পারপাস ওইটা। কিন্তু যখনই আমার মনে হয় যে পারপাসটা আমি একটু
অন্য শব্দে লেখার চেষ্টা করি, অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, তার মানে আপনার পারপাস নিয়ে আপনি গর্বিত বোধ করেন না। পারপাস হইতে হবে ভয়ঙ্কর লেভেলের ক্লিয়ার। সো এখন হয়তো আমরা মানে খুব ক্লিয়ারলি বলাটা টাফ, আসলে অপ্রস্তুত অবস্থায় এটা বলাটা আসলেই অনেক জটিল, এটা আমি জানি। সো কোনো অসুবিধা নেই, একটা ছোট্ট প্র্যাকটিস আমাদের আজকে হলো। ক্লাস শেষে আমরা বাসায় এটা স্টাডি করবো, এটা লিখবো, আমাদের যে কমিউনিটিগুলো আছে, আমাদের যে গ্রুপগুলো আছে, ওইখানে এগুলো আমরা জমা দেওয়ারও চেষ্টা করব। আচ্ছা, আমাদের রাহাত ভাই বলেছেন মানুষের কল্যাণ। রাহাত ভাই, এটা হয়েছে কিন্তু ক্লিয়ার হয় নাই। পারপাসের মধ্যে আপনার ওয়ার্ড থাকবে, মানে একদম ক্লিয়ারলি, যে অনেকটা এরকম বুঝেন, আমি বলি যে আমি একটা অ্যাগ্রো ফার্ম করতে চাই, যেই অ্যাগ্রো ফার্মের খাবার খেয়ে মানুষ হেলদি লাইফ লিড করতে পারবে। এটাও কিন্তু মানুষের লাইফে একরকম ভ্যালু অ্যাড করা বা কল্যাণ দেওয়া তার জীবনে। কিন্তু একদম ক্লিয়ার যখন আপনি বলতে পারছেন না বা লিখতে পারছেন না, তার মানে হলো এইটার উপর আপনাকে আরও স্টাডি করতে হবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের নজরুল ভাই বলেছেন আমি একজন মাস্টার জেনারেল শিক্ষক, আমি সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই, যা দুনিয়া ও আখিরাতে সফলতা আনে ইনশাআল্লাহ। এটাও হয়েছে, বাট এটা আর একটু বেটার হতে পারতো। কীভাবে আমি বলি, ধরেন আমি ম্যাথ শেখাই, দেখেন আমি কিন্তু চাইলে অনেক কথা বলা যেত, মানে আমি চাই যে ছোট ছোট পার্ট ধরে ধরে একদম ডিপে চলে যাই আমরা, এইটা আমাদের লাইফ যেন চেঞ্জ করে। সো দেখেন এইখানে কিন্তু আমি যদি ম্যাথ শেখাই বা আমি যদি অ্যারাবিক শেখাই, সেইটাকে আরও ক্লিয়ারলি বলা যায় আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে ম্যাথ শেখাই, যাতে করে এই ম্যাথ শেখার মধ্য দিয়ে এই পৃথিবীর যে প্রয়োজন বা এই ম্যাথ শেখার মধ্য দিয়ে যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাক্টিভিটিগুলো আছে, এইটা আমার স্টুডেন্টরা যেন প্রপারলি করতে পারে। অথবা ম্যাথ যেহেতু একটা ফান্ডামেন্টাল স্কিল মানুষের, এই ব্যাপারে আমি ভ্যালু অ্যাড করতে চাই। দেখেন যখন আপনি যা করেন সেইটাকে অ্যাড করে খুব সুন্দর করে বলবেন, তখন এই ম্যাথ নিয়ে আপনার নিজেরও স্টাডি করতে ভালো লাগবে। কোনো একদিন এই ম্যাথ পড়ে আপনার কোনো একজন স্টুডেন্ট ম্যাথ অলিম্পিয়াড জিততে পারে, ইংলিশ অলিম্পিয়াডে এসে ভালো করতে পারে। তো এইভাবে করে এক্স্যাক্টলি যেটা করতেছি সেটা কেন করতেছি, সেটার সঙ্গে আমার পারপাস কী, আমি ওই একটা কাজ আসলেই কি সব থেকে প্রায়োরিটি দেই কি না, কোনো কারণে আমার যদি মনে হয় যে ওই কাজটাকে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেই না, তাহলে আপনি যদি এই পারপাস লিখে থাকেন তাহলে আপনি ভুল করছেন, তাহলে হয় নাই। হতে পারে আমি যেটা করছি, আমি যেখানে পড়াচ্ছি, এইটাতে আমি ফুল টাইম দিই না, আমি মজাও পাই না, তার মানে এখনও আপনি কিন্তু পারপাস পান নাই। আপনি জাস্ট কোনো একটা জব করছেন অথবা কোনো একটা বিজনেস করছেন, এইটাকে আপনার পারপাস ফিল হইতে হবে। সেটার জন্য ওই কাজ করে আপনি মজা পান কিনা, সময়ের জ্ঞান আপনার হারিয়ে যায় কিনা, আপনার এটা ইচ্ছা করে কিনা আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সন্ততি এটা যেন বহন করে চলে, অথবা ডেথ বেডে যখন আমি আছি ওই মুহূর্তে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো রিগ্রেট নাই। এইভাবে করে আপনি যদি জিনিসগুলো চিন্তা করেন, তাইলে প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাকে যেটা করতে পাঠিয়েছিলেন ওইটা আমি আসলে ফিগার আউট করতে পারবো, এবং ওইটা যেই মোমেন্টে আমি পেয়ে যাব, তখন আমি যা করতেছি ওটার মধ্যে আমি কিন্তু একটা প্রবল প্রশান্তি পাবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, এটা আমরা পেলাম। ফার্স্ট অফ অল আজকে আমরা যদি না পাই, এটা আমাদেরকে আরও লিখতে হবে বিস্তারিত, লেখার পরে আমরা বুঝবো যে এক্স্যাক্টলি কোন দিকে আমরা আগাচ্ছি। সো আসেন আমরা এই যে ছবিটা স্ক্রিনে দেখা যায়, আচ্ছা আপাতত এখন আমরা আবার না লিখি, এখন কিছু করে আমরা একটু আমাদের স্ক্রিনে বা আমরা অডিওটা ঠিকমতো শোনা যায় কিনা এদিকে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি আমার পারপাসটা যখন আমার সামনে দেখতে পাচ্ছি, ওই যে দূরে আমি আমার পারপাসটা যেই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা আপাতত কেউ টেক্সট না করি, আপাতত আমরা একটু মনোযোগ দেই, যেইটার মধ্যে দুনিয়ার জন্য কন্ট্রিবিউশন আছে, যেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, ওই কাজটা যেই দিন আমি আসলে খুঁজে পেলাম, সেই দিন আমার গন্তব্য বা আমার ডেস্টিনেশন ভীষণ রকম ক্লিয়ার বোঝা গেল, সেটা ভীষণ রকম ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হলো, এই যে দেখেন এই যে পেছনে যে আমাদের লাইনটা দেখা যায় বা একটা ছবি, আমি একটু আরেকটু বড় করি। আচ্ছা, আমার অডিও ঠিকমতো শোনা যায় কিনা একটু লিখে জানান তো আমাকে, একটু জানান। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে আর ওকে ফাইন, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। এখন এইটা যখন হয়ে গেছে, এখন তো ওই পারপাসের দিকে আপনাকে যেতে হবে, তাই না? খেয়াল করেন, ওই পারপাসের দিকে আমি আর একটু যদি জুম করি, ধরেন আপনি আপনার পারপাস এই যে দেখতে পাচ্ছেন, এই যে পারপাসটা আপনি খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে আছে দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি যাচ্ছেন। এই যে আপনার একটা ভেহিক্যাল বা এটা হচ্ছে আপনার গাড়ি, এই বাহনে চড়ে আপনি আপনার যে পারপাস আছে ওখানটাতে যাবেন। কোনো কারণে এই যে বাহন, খেয়াল করেন এখানে কিন্তু খুব ছোট ছোট কিছু টেক্সট আছে, এটা এর চেয়ে বড় করা যায় না। এখানে দেখেন এই বাহনের মধ্যে
যেমন স্পিরিচুয়াল লেখা আছে, ফিজিক্যাল লেখা আছে, মেন্টাল লেখা আছে, ইমোশনাল লেখা আছে, সোশ্যাল লেখা আছে, প্রফেশনাল লেখা আছে, ফাইন্যান্সিয়াল লেখা আছে। এই যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা জিনিস আপনি ধরে নেন, আপনি যে বাহনে চড়ে এই যে সুদূর পারপাসের দিকে আপনি যাবেন, যেই বাহনে চড়ে ওই বাহনের খুব ছোট ছোট কিছু এলিমেন্ট, কোনোটা ইঞ্জিন, কোনোটা হচ্ছে যে আপনার সিট মানে গাড়ির সিট, কোনোটা হচ্ছে মানে গাড়ির যে অন্যান্য এলিমেন্টস বা উপাদানগুলো আছে, এত কিছু তো আমি আসলে জানি না। গাড়ির যেই মেকানিজম বা হচ্ছে যেই পার্টসগুলো থাকে একটা গাড়িতে, যে ইঞ্জিন পার্টস বা হাবিজাবি থাকে, এই যে 7টা জিনিস আমরা লিখেছি, এই 7টা জিনিস মূলত আপনার এই গাড়িটাকে কমপ্লিট করে, বুঝেন? এই 7টা জিনিস মূলত আপনার এই গাড়িটাকে কমপ্লিট করে। যেই মুহূর্তে আপনার এই গাড়ি ঠিক আছে, এবং এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো, আগে আমরা একটু ব্রিফটা বুঝি। যেই মুহূর্তে এই গাড়িটার ঠিক আছে, একদম সঠিকভাবে চলছে, সেই সঙ্গে আপনার ফোকাসটা একদম ওই যে আপনার পারপাস আছে, খেয়াল করেন আমরা কিন্তু লাইনটা ওইভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং ব্যক্তি আপনি আপনার ডেস্টিনেশনের দিকে খুব প্রপারলি তাকিয়ে আছেন। এইভাবে যদি আপনি তাকিয়ে থাকেন, আপনি টুডে অর টুমোরো আপনার ওই পারপাসের দিকে আপনি কিন্তু আগাইতে পারবেন, বা আপনার ওই পারপাসের দিকে আপনি কিন্তু পৌঁছাইতে পারবেন। কিন্তু কোনো কারণে এই যে গাড়ির যে 7টা পার্টস আছে, কোনো একটা যদি ফেইল করে, কোনো একটা আপনি যদি মিস করেন, এই দুর্ঘটনা যদি ঘটায় ফেলেন, আপনার গাড়ি একটু স্লো হয়ে যাবে, গাড়িটা একটু নষ্ট হয়ে যাবে, গাড়িতে একটু প্রবলেম ক্রিয়েট হবে। এই প্রত্যেকটা উপাদান যদি সঠিক থাকে, আপনি আপনার যে পারপাস, আচ্ছা আমাদের একজন বোধহয় আমাকে একটু হেল্প করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি গাড়ির কিছু পার্টসের বোধহয়, হ্যাঁ স্টিয়ারিং, গিয়ার, ক্লাস, ব্রেক, তারপর হচ্ছে গ্লাস, আরও অনেক কিছু, রাইট। হ্যাঁ, মানে এই জিনিসগুলো জানি বাট মনে থাকে না আসলে। ওকে, জাজাকুমুল্লাহ আব্দুর রাজাক ভাই। ওকে, সো এই যে 7টা পার্টস আছে, এই জিনিসগুলো ঠিক রাখাটা অত্যন্ত জরুরি ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর গোল বা রিচ ইউর পারপাস। এছাড়া কোনো না কোনোভাবে আপনি কিন্তু ফেল করবেন, কোনো না কোনোভাবে আপনি কিন্তু আটকে যাবেন। সেই সঙ্গে এটাও ভীষণ রকম জরুরি যে আপনি কি ওই পারপাসের দিকে ফোকাস দিয়ে রাখতে পারছেন নাকি পারছেন না। কোনো কারণে আপনি যদি পারপাসের দিকে ফোকাস দিতে না পারেন, সঠিকভাবে স্টে করতে না পারেন এই রাস্তায়, তাহলে কিন্তু যে কোনো টাইমে আপনি দুর্ঘটনা ঘটায় ফেলতে পারবেন। যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে আপনার এই গাড়িটা খাদে পড়ে যাবে, এবং আপনার যে পারপাস ওই জায়গাতে কিন্তু পৌঁছাইতে পারবেন না। সো এখন আমরা একটু দেখার চেষ্টা করব একটা পরীক্ষার মধ্য দিয়ে, এই যে গাড়ির যে আমরা 7টা পার্টসের কথা বললাম, এইটা আমাদের কার কার কোন অবস্থার মধ্যে আছে। সো আমরা একটু আমাদের ফোনে যেতে পারি, বা দুটো ডিভাইস যদি থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নাই। সেটা হলো, আমি লিঙ্কটাও দিয়ে দিব। আচ্ছা, এইরকম একটা লিঙ্ক আপনারা হচ্ছে পাবেন, আমি দিচ্ছি, অথবা আচ্ছা আমি গুগল মিটেও এটা বোধহয় দিতে পারি। সো এরপরে আমি স্ক্রিনটা শেয়ার করে করে দেখাবো। আচ্ছা আমি ওকে ওকে দেখেন, আমি লিঙ্কটা অলরেডি দিয়ে দিলাম। এটাকে আমি বোধহয় একটু পিনও করে রাখতে পারি কিছুক্ষণের জন্য, ফাইন হয়ে গেল। ওকে, আমি এবার স্ক্রিনটা অন করি। আমি আপনাদের চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটাতে আমরা একটু ঢোকার চেষ্টা করি। যদি ঢুকতে অসুবিধা হয় একটু লিখে জানান যে আমরা লিঙ্কটা পাই নাই বা ঢুকতে পারতেছি না। লিঙ্কটা অলরেডি আমি দিয়ে দিছি, ওইখানে টাচ দিলে আমরা খুব সুন্দর করে ওখানটাতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনি এই আমরা যে টুলটা দিলাম এখানে আপনি গিয়েছেন। তো যাওয়ার পরে আচ্ছা, মানে যারা যারা গিয়েছে একটু হ্যান্ড রেজ করি, তো আমি একটু দেখার চেষ্টা করি যেন আমরা একসাথে এটা আগাইতে পারি। ওকে ফাইন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, তার মানে অনেকে আমরা বোধহয় পারছি। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট, ফাইন। আমরা হচ্ছে এখন যাই, চলেন। তো ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না, আমি বুঝে ফেলেছি যে আমরা অনেকে পেরেছি। ওকে, যারা পারছি না জাস্ট ওই লিঙ্কটাতে টাচ দিলেই আপনাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে। সো এখানে যাওয়ার পরে আপনি যে ছোট করে দিলেন, এখানে আপনি আপনার নাম লিখলেন। কথার কথা আমি আচ্ছা, আমি হচ্ছে অনেকবার অবশ্য আমি সার্চ করেছি, বা টুলটা তো আমাকে বারবার ট্রাই করে দেখতে হয়েছে যে ঠিকঠাক আছে কিনা। ওই কারণে আমার নামটা অলরেডি নিয়েছে, আমি এখানে নামের পরে একটু একটা নাম্বার বা কিছুটা ইউজ করলাম। ওকে ফাইন, এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন কিছু প্রশ্ন করবে, মানে 14টা টোটাল প্রশ্ন করবে, মানে 14 কোয়েশ্চেন্স। ওকে, এই 14টা প্রশ্ন আপনি একটু পড়ে পড়ে দেওয়ার চেষ্টা করেন, একদম ধীরে সুস্থে আপনি যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ধরেন আমি হচ্ছে মানে একদম লাস্টেরটা, মানে 0টা দিয়ে আমি প্রসেসটা জাস্ট দেখাই। তবে আমি যেটা করতেছি এইটা আবার সবাই করিয়েন না। ধরেন আমি দিলাম যে একদমও না,
গত 7 দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, মানে আদায় কিন্তু করেছি, মানে আমি জাস্ট সিরিয়াল দিয়ে সবগুলোরে একদমই না দিব, মানে শূন্য পাবো। ধরেন আমি এটা দিলাম, এইভাবে করে আপনারা মাল্টিপল কোয়েশ্চেন্স করবে। এবার আমি একটু র্যান্ডম যাই, এলোমেলো যায় হচ্ছে দেখার চেষ্টা করি। ধরেন আমি হচ্ছে এইভাবে র্যান্ডম যাই, যাওয়ার পরে কি হবে এইটা আমি জাস্ট একটু দেখাচ্ছি। ওকে, এইটা হচ্ছে আপনাকে এখন অ্যানালিসিস করবে যে আপনি যেই প্রশ্নগুলো করা হলো এটার আলোকে আপনার একটা অ্যাসেসমেন্ট করবে যে আপনার লাইফের ব্যালেন্সগুলো পারফেক্টলি ওকে আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। এখানে দেখেন আমি কোনটা কত স্কোর পেয়েছি খুব ক্লিয়ারলি এখানে লিখে দেওয়া হয়েছে। ওকে, সো আমি এটা হচ্ছে দেখালাম, বা এটা আমি আবার হচ্ছে শুরুর দিকে চলে যাই। ওকে, এই জায়গাটাতে আমি আছি, কে কত পেলাম। যদি আমরা কিছু মনে না করি আমরা বোধহয় শেয়ার করতে পারি, যদি না করি কোনো অসুবিধা নাই। আমরা তো বুঝতে পারবো যে আসলে আমাকে কোনটাতে একটু ফোকাস দিতে হবে, কোনটাতে একটু যত্ন দিতে হবে। আর যদি কেউ চাই আমরা আমাদের স্কোরটা শেয়ারও করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে অবশ্য আমাদের অনেকগুলো ডোমেইন তো। আচ্ছা, আমি আবার একটু যাই জিনিসটায়, একটা মিনিট। আচ্ছা, ধরেন আমি এবার এই প্রতিদিনটা হচ্ছে এটা টাচ করলাম, 63 আমরা একজন পেয়েছি। মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা আমি দেখাই একটু ভেতরে গিয়ে। ওকে, যেইখানে আপনার একটু বেশি মনোযোগ দিতে হবে, যেই জায়গাটায় আচ্ছা দেখেন এই যে এইখানে আছে এই জায়গাটা দেখেন, এই যে এইখানে যে কোনটায় আপনি কত পেলেন, এই যে খেয়াল করেন, এই যে এইখানে মানে প্রত্যেকটার মানে ইসে যে 100 মানে 7 টোটাল তাহলে 700 হবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে এই যে, আর উপরে 100-তে 100 এটাও দেখা যায়, মানে এখানে আপনি ডিরেক্ট দেখতে পারবেন, আর এখানে একটু বিস্তারিত দেখা যাবে আসলে কোনটা আপনি কত পেয়েছেন। সো আমাদের কামরুল ভাই 63 পেয়েছেন, খুব ভালো মাশাআল্লাহ। দেখি বাকিরা আরও কেউ কেউ একটু শেয়ার করেন তো, কোথাও যদি বুঝতে খুব একটা অসুবিধা না হয়। আচ্ছা, 43 পেয়েছি আমরা একজন। আচ্ছা, আরও দেন সবাই একটু জমা দেন। ওকে, 29 পেয়েছি একজন, 20 পেয়েছি একজন, 52 52 পেয়েছি একজন। আরও দেখি আমাদের এখন পর্যন্ত হায়েস্ট আছে বোধহয় আমাদের কামরুল হাসান ভাই। কম পেলেও কোনো অসুবিধা নাই, আমাদেরকে আরও যত্নবান হতে হবে, আরও সচেতন হতে হবে। আমাদের শাকিল ভাই 36 পেয়েছেন, আরও দেখি তো, আরও যান। ওকে, আতাউল্লাহ ভাই 61 পেয়েছেন, রোজি ইসলাম 64 পেয়েছেন, খুব ভালো মাশাআল্লাহ। আরও দেখি তো, আরও 45 পেয়েছি আমরা একজন। জিকির কি কোরআন তিলাওয়াত হবে? ধরা যেতে পারে, মানে কোরআন তিলাওয়াত আসলে একরকম জিকির, সো দেন অসুবিধা নাই। ওকে, আমাদের কাজী খায়রুল বাশার ভাই অনেক বেশি পেয়েছেন, খুব ভালো মাশাআল্লাহ, 68। আচ্ছা, আমাদের হচ্ছে তানজুমান দীপ্তি পেয়েছেন 54 54। আমাদের হচ্ছে সানজিদা পেয়েছেন হলো 16। আমাদের হচ্ছে মোতাসিম ফুয়াদ ভাই পেয়েছেন, আমি যদি নামটা ভুল না করি, উপরে চলে গেল আসলে 45, খুব ভালো মাশাআল্লাহ। কামরুন নাহারাপা পেয়েছেন 73, মাশাআল্লাহ, খুব ভালো, অনেক বেশি। কায়ুম ভাই পেয়েছেন 52। ওকে, লিঙ্কটা হচ্ছে ও আচ্ছা, চ্যাটের একটু উপরের দিকে চলে গেছে, রাইট? আমি আবার দিই, কোনো অসুবিধা নেই, আবার আমি দিচ্ছি। আচ্ছা, এটা অবশ্য পিন করা ছিল মনে হয়। আচ্ছা ফাইন, আমি আবার একটু দিলাম। আচ্ছা, লিঙ্কটা আমি আবার দিয়েছি। আচ্ছা, লিঙ্কটা আবার দেয়া হলো। ওকে, আচ্ছা, আমরা অনেকেরগুলো অলরেডি দেখে ফেলেছি। লিঙ্কে তো ঢুকতে পারার কথা। আচ্ছা, কেউ তো বলি, মানে সানাউল্লাহ ভাইয়ের পরে কেউ বলি তো যে ঢুকতে পারছে কি না, একটু জাস্ট এইটুকু জানান যে ঢোকা যাচ্ছে কি না। ঢোকা যাওয়ার কথা আসলে, সো অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হলে বোধহয় ঢুকতে অসুবিধা হয়। আচ্ছা, ঢোকা যাচ্ছে, ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, ফয়জুল্লাহ ভাই শুধু বোধহয় ঢোকা যাচ্ছে না। আচ্ছা, নাজমুল ভাই ঢুকতে পারছেন না। ওকে, আরও দু একজন বলেন তো, মানে আচ্ছা, এই যে আরেকজন বললেন ঢোকা যায়, কামরুল ভাই বললেন, তার মানে হচ্ছে 1-2 জনে যদি ঢুকতে পারেন তার মানে মূলত আমাদের সিস্টেমটা ঠিক আছে, হয়তো নেট ইরোর বা অন্য কারণে যে আমাদের আরেকজন স্কোর জানালেন 57। ওকে, সো আমরা আবার আমাদের স্ক্রিনে চলে আসি। আমরা মোটামুটি ডায়াগনোজ করতে পারলাম যে আমাদের সত্যিকারের অর্থে আমরা কে কোন স্টেজে আছি। আচ্ছা, লিঙ্কটা আবার দিতে বলা হয়েছে বোধহয়, আমি আরেকবার দিলাম, বাট আপাতত আমরা সাইটে আর ঢুকতে হবে না। ওকে, আপাতত আমরা আমাদের আবার স্ক্রিনে চলে আসি। এখন যা করা হচ্ছে এর প্রত্যেকটা জিনিস আমরা বাসায় গিয়ে করব।
এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, আবার কোনো অসুবিধা নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। দেওয়ার পর স্কোরগুলো কোথায় জমা দিবেন সেটাও প্রয়োজনে জানাই দিব। বাট আমরা আপাতত বুঝলাম যে আমাদের গতকালে যে আলোচনাটা ছিল যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত একটা কাজ বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু ছোটোবেলা থেকে যখন আমরা এটা শিখলাম যে তুমি মাদ্রাসায় পড়ে আচ্ছা আপাতত স্কুল না দেখলে আমরা ওইদিকে কনসেন্ট্রেশন না দিই, একটু ক্লাসে মনোযোগ দিই। ছোটোবেলায় আমাকে হয়তো কেউ বলল যে এইটা করো বিকজ এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে দিন। আবার অন্য কেউ বললো যে তোমার মাদ্রাসায় পড়ার দরকার নাই, তুমি হচ্ছে এইটা করো, এইদিকে পড়লে তোমার ক্যারিয়ার গড়ে উঠবে, বা এটা হচ্ছে তুমি করো। এই যে ছোটোবেলা থেকে একদম আমরা ওই অর্থে বুঝি না অথবা বুঝি, ওই টাইমে আমাদেরকে যে কনফিউজ করে দেওয়া হলো, হয় ডানে অথবা বামে, এই দুইটা দিকে আমাদেরকে ঠেলে ফেলে দেওয়া হলো। যেটাকে একটাকে আমরা সঠিক মনে করতাম আর একটাকে ভুল মনে করতাম, প্রকৃত অর্থে দুটোই ভুল। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন এটা সিঙ্গেল ডিউটি বা জব দিয়ে, যেটা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি বুঝায় বলছেন যে আমাদের কাজ আসলে একটা। যেহেতু আমাদের কাজ আসলে একটা, সেহেতু সেই কাজ ওইটাকেই আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পারপাস বলি। ওইটাতে আপনার ফ্যাসিনেশনে পড়তে হবে, ওইটার ব্যাপারে আপনার পজিটিভনেস কাজ করতে হবে, ওইটার গভীরে আপনি হচ্ছে প্রবেশ করবেন, ওইটাকে ধ্যানে জ্ঞানে মনে এভরিওয়্যার ওইটাকে আপনি লালন করবেন। এখন ওই দিকে যদি আপনি যেতে চান, এই যে আমরা আজকে যেই 14 হচ্ছে আমরা হচ্ছে কিছু অভ্যাসের কথা দেখলাম, যেইটার আলোকে যদি আমার মনে হয় যে আমি একটু উইক হয়ে গেছি, আপনি শিওর থাকেন আপনি আপনার যে পারপাস আপনি সেট করছেন ওইখানে আসলেই আপনি যাইতে পারবেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো ফিল হতে পারে যে আমি বুঝতেছি না কেন যে আমি যাইতে পারি না, কেন যে মূলত এই যে আমি 7টা ডোমেইনের কথা বললাম, এই ডোমেনগুলোতে কোথাও না কোথাও আমাদের ভুল আছে, কিন্তু আমরা ওইটা জানি না। যেহেতু জানি না, এই জন্য আমার মনে হয় যে অজ্ঞাত কোনো কারণে আমার লাইফের যে পারপাস ওইটা আমি পূরণ করতে পারি। এইটা একটা কারণ। মেইন কারণ হলো আমি আসলে আমার লাইফের পারপাস জানিই না। যদি এইটা খুব প্রপারলি আমি জানতাম, এইটা যদি খুব প্রপারলি আমি আসলে বুঝেন, তাহলে কি হইতো, আমি যখন গৃহিণীর রোলটা প্লে করছি আমার একটা বারের জন্যেও এইটা ফিল হইতো না যে আমি বোধহয় পিছায়ে পড়লাম। আমার তো অনেক কিছু করার ছিল, আমি বোধহয় অনেক কিছু করতে পারি নাই। আমি যখন একটা মাদ্রাসায় পড়াচ্ছি বা একটা স্কুল বা কলেজে আমি কোথাও পড়াচ্ছি, সারাটা জীবন আমার এই ফিল হয়ে গেল বা এই অনুভূতি আমার মধ্যে চলতেই থাকলো যে আমি একটা জব করলাম, আমি একজন উদ্যোক্তা হইতে পারলাম না। কারণ হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ দিয়েই পাঠিয়েছেন। সেই কাজটা হতে পারে আপনার স্টুডেন্ট ফরম্যাটে, সেই কাজটা হতে পারে আপনার জব ফরম্যাটে, সেই কাজটা হতে পারে আপনি হোম মেকার বা গৃহিণী ফরম্যাটে, সেই কাজটা হতে পারে আপনার বিজনেস ফরম্যাটে। যে কোনো ফরম্যাটে ওই জিনিসটাই আপনাকে সর্বদা লালন করতে হবে। এই কথা কিন্তু আমি অনেকবার বলতেছি আজকে, কারণ আমি গতকাল একটা কথা বলছি যে ওভার ইনফরমেশান বা ওভার ডেলিভারি, এই জিনিসটা ভালো লাগে শুনতে, বাট এইটা তো ব্রেইনে টেকে না। কিন্তু এক কথা বারবার বললে হয়তো আমরা বিরক্ত হই। 9 জন বিরক্ত হওয়ার পরে একজনের ব্রেইনে যদি এটা ঢোকে, অসুবিধা নেই, সেটাই তো হলো, আলহামদুলিল্লাহ। সো তাইলে আসেন আমরা ওই ব্যালেন্সটা দেখার চেষ্টা করি যে আমরা হয়তো ওইভাবে এতদিন চিন্তা করি নাই যে কেন আমার যেটা করা কর্তব্য সেটা আমি করতে পারছি না। দুইটার যে কোনো একটা কারণ, হয় আপনার পারপাসটাকে এটা আপনি বোঝেনই না, জানেনই না। সেটা কতটা ক্লিয়ার হতে হবে, খুব সিম্পলি আমি যদি এই জিনিসটা লিখি, আবার দেখেন এটা আমি একটু পড়ে শোনাই, মনোযোগ দেন। যে আমি আমার এলাকায় আচ্ছা একটা মিনিট, ওকে আমি একটু পরে তাকাই, আমাদের চ্যাট বক্সের মধ্যে কিছু কোয়েশ্চেন আসছিল, আমি আপাতত ওইদিকে না যাই। দেখেন এত ক্লিয়ারলি আপনার লিখতে পারতে হবে, আমি আবারও বোঝাই, এত ক্লিয়ারলি আপনার পারপাস আপনাকে লিখতে পারতে হবে ইন অনলাইন, এক লাইনে। হ্যাঁ, এরপরে এটার আপনি ডিটেলস করবেন, বিস্তারিত করবেন, আপনি এটার পেছনে ছোটো ছোটো বিভিন্ন গোল সেট করবেন, সবই করবেন। বাট এই যে দেখেন আমি আমার এলাকায় সততার সাথে টাটকা ও হালাল মাছ পৌঁছাতে চাই, কারণ ওজনে ঠিক আর মানে খাঁটি ব্যবসায়ী আমার ইবাদত, আমার পরিবারের রিজিক আর আমার রেখে যাওয়ার নাম বা সদকায়ে জারিয়া। এইভাবে হয় আমি আমার পারপাসটা কোনো দিন লিখতেই পারি নাই, কারণ আমি যা করতেছি আমি তো ভাবিই না যে এটা কোনো কাজের মধ্যে পড়ে, এটাই তো সমস্যা।
বুঝছেন? মানে আমি যা করি এটারে তো আমি ভাবলামই না যে এইটাও ইবাদত হইতে পারে। কারণ ওই যে আমি ছোটোবেলা থেকে ২টা লাইন আমারে দিছে, হয় এদিকে গেলে মনে হয় দুনিয়া হারায় ফেলবো, ওইদিকে গেলে মনে হয় দিন হারায় ফেলবো। ওইটা যে আদতে কাজ, ওইভাবে যত্নশীলতার সঙ্গে আমি দেখিই নাই আসলে। সো হয় এইখানে আপনার ক্ল্যারিটির অভাব আছে ফার্স্ট অফ অল, অথবা ওইখানে ক্লিয়ার আছে কিন্তু এইখানে যেটা ব্যালেন্স হওয়া প্রয়োজন, এই ব্যালেন্সটা আপনার ঠিকঠাক মতো হয় নাই। যদি এইটা হইতো, ওইটাও যদি ক্লিয়ার হইতো, আপনি খুব সুন্দর করে আপনার যে ডেস্টিনেশন ওইখানে তাকায় থাকতে পারতেন, ওইখানে ফোকাস দিতে পারতেন। এই ফোকাস দেওয়ার কারণে আপনি সত্যিকারের অর্থে আপনার যে পারপাস ওইখানে আপনি কিন্তু পৌঁছাইতে পারতেন ইনশা আল্লাহ। যেমন আসেন, এই যে আমরা একটু নিচের দিকে চলে যাই, আরেকটা ডিরেকশন, একটু নিচের দিকে তাকান। গতকাল আমরা আলোচনা করছিলাম, এই যে নিচের দিকে স্ক্রিন আমি একটু বড় করে ফেলি। গতকাল আমরা ডিরেকশন নিয়ে কথা বলেছিলাম যে ফান্ডামেন্টালি আমরা কিছু ভুলের মধ্যে আছি, চিন্তাগত কিছু দৈন্যের মধ্যে আমরা আছি। তার মানে প্রপার একটা ডিরেকশন আমাদের জানা প্রয়োজন, এটা আমরা গতকাল জানছি আলহামদুলিল্লাহ। সেইটা জানার পরে আমরা হচ্ছে পারপাসটা জানার চেষ্টা করেছি, যেটা আমরা গতকাল কিছুটা আলোচনা করেছি, আজকে বাকিটা আলোচনা করেছি। এই পারপাসে যখন আমরা বুঝলাম, তখন একটা গাড়ি বা একটা বাহন সম্পর্কে জানার চেষ্টা করলাম। ওখানটায় আমার সব কিছু আদৌ ঠিক আছে কিনা, প্রত্যেকটা নিয়ে কিন্তু অনেক বিস্তারিত বলা যায়, সেগুলো আমরা অন্য কোনো টাইমে যদি সুযোগ হয় বলবো। আজকে আমরা প্রবলেমটা জানার চেষ্টা করলাম যে আমার এই জায়গাটাতে হয়তো ইমব্যালেন্স আছে। আর আমরা ক্লাস শেষে যেহেতু এই টুলটা আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, ওইটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে আমার যে 14টা প্রশ্ন, এই প্রশ্ন আমি যদি ভালো স্কোর পাই তার মানে আমার প্রবলেম সলভড, আর যদি না পাই তাহলে আমি প্রবলেমের মধ্যে আছি। সো টুলটা পেলেও এটা আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সো যখন আপনি গাড়ি পেলেন তখন আপনি খুব সুন্দর করে ফোকাস দিয়ে ডেস্টিনেশনে তাকাইতে পারবেন, কারণ আপনার গাড়িও ঠিক, আপনার পারপাসও ঠিক। আরেকটা হলো, একসাথে 3টা ওয়ার্ড একটু খেয়াল করেন, একটা হলো ইনফ্লুয়েন্স, আর একটা হলো ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে লেগাসি। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ব্রিফলি আলোচনা করে ফেললে আই গেস গতকাল এবং আজকে পুরোটা মিলে আমরা একটা কনক্লুশনে যেতে পারবো। তবে এই কনক্লুশনে যাওয়ার পরেও খুব মনোযোগ দেন এই কথাটায়, এই কনক্লুশনে যাওয়ার পরেও আজকের এবং গতকালের ক্লাস আপনার কোনো কাজে লাগবে না যদি আপনি ক্লাস শেষে খাতা কলম নিয়ে না বসেন, যদি আপনি ক্লাস শেষে প্রয়োজনে এই রেকর্ডিংগুলো যদি আমরা দিতে পারি সেটা আবার দেখেন, সেটা দেখার পরে আপনি আসলেই লেখালেখি করেন প্রত্যেকটা জিনিস নিয়ে। মানে আপনি সহজ কথায় এতক্ষণ যা আলোচনা হয়েছে, গতকাল যা আলোচনা হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনি যদি খাতা কলম পর্যন্ত না নেন, এইটা কোনো দিনও কখনও আপনার কাজে লাগানো সম্ভব নয়। হতে পারে ভাই এত নেগেটিভলি বললেন, এইটাই ফ্যাক্ট। যে আমরা যখন কোনো আলাপ আলোচনা হয় বা যখন কোনো কথাবার্তা হয়, আমার মনে হয় যে ও আচ্ছা এইভাবে তাইলে না, ওকে ঠিক আছে দেখবো ইনশাআল্লাহ, এই কারণে আপনি আর আগাইতে পারেন না। কিন্তু যখনই আপনি কাগজে কলমে কোনো কিছু লিখে ফেলেন, ওইটার সাথে আপনার একটা আত্মিক রিলেশন তৈরি হয়। কিন্তু যখনই আপনি লেখেন নাই, তখন ওইটার সাথে আপনার কোনো সম্পর্ক বা কোনো রিলেশন কিন্তু ক্রিয়েট হয় না। আর যখন রিলেশন তৈরি হয় না, ওইটাকে আপনার আর আপনও মনে হয় না, আপনি তখন অ্যাকশনও নেন না, ওইটা আপনার অভ্যাসও হয় না। এই প্রবলেমগুলো আসলে তৈরি হয়, এই কারণে পুরো জিনিসটা আমাদেরকে লিখতে হবে। ওকে, আসেন এখন একটা প্রশ্নটা একটু অদ্ভুত, যে ভাই পারপাসও বুঝলাম, 7 ডোমেইনস অথবা গাড়ির 7টা পার্টসও বুঝলাম, ওই দিকে মনোযোগ দিয়ে তাকাইতে হবে এটাও বুঝলাম, বাট ইজ ইট ইজি? এটা কি এত ইজি? মূল ব্যাপারটা হলো এইটা কোনো দিনও অত ইজি না। কেন ইজি না? কারণ হচ্ছে আপনার পারিপার্শ্বিকতা, আপনার সারাউন্ডিংস, আপনার বন্ধুবান্ধব, আপনার ফেসবুক রিলের হিস্ট্রি, আপনার ইনস্টাগ্রামের রিলের হিস্ট্রি, ইউটিউবের রিলের হিস্ট্রি, এই প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত আপনাকে প্রভাবিত করে, প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত আপনাকে ইনফ্লুয়েন্স করে আপনার ফোকাসটা সরায় ফেলতে চায়। কোনো টাইমে এই যে খুব মনোযোগ দেন এই লাইনগুলায়, কোনো টাইমে আপনার এই যে 7টা পার্টস আছে এখানে ইমব্যালেন্স তৈরি করে ফেলে। কোনো টাইমে এইটা না পড়লে আপনার পারপাসটা আপনার সামনে ব্লার করে ফেলে, যে ধরু এডি করলে কী হয়। কিছু একটা সর্বদা আপনার যে সারাউন্ডিংস, আপনার ফেসবুক, আপনার বন্ধুবান্ধব, এরা এই কাজটা কন্টিনিউয়াসলি করার চেষ্টা করে। এইটাই দেখেন এই পয়েন্টটা। ফলে এই ক্ল্যারিটিটা পাওয়ার পরে আপনি আসলেই যদি আপনার গন্তব্যে বা ডেস্টিনেশনে আপনি পৌঁছাইতে চান, আপনার মধ্যে যে ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি থাকাটা বড্ড প্রয়োজন। ইনফ্লুয়েন্স থাকার ক্যাপাসিটির প্রয়োজন মানে কি? আপনি যেটা করতে চান, আপনি আপনার পারপাসে যেইভাবে পৌঁছাইতে চান, এইটা নিয়ে আপনি যদি মানুষকে ইনফ্লুয়েন্স করতে না পারেন, আপনার পরিবেশকে আপনি যদি প্রভাবিত করতে না পারেন, কোনো দিনও আপনি ওই জায়গাটাতে কিন্তু পৌঁছাইতে পারবেন না। একটু জটিল লাগারই কথা, আমি আবার একটু উদাহরণ দিই, চলে আসি আমরা এখানে। দেখেন
এই যে আমি আমার এলাকায় সততার সাথে টাটকা ও হালাল মাছ পৌঁছাতে চাই, কারণ ওজনে ঠিক আর মানে খাঁটি ব্যবসায়ী আমার ইবাদত। এই ইবাদতটা আপনি যখন করতে চাবেন, আপনার আশপাশ, আপনার মার্কেট, আপনার বাজার, আপনার কনজিউমার, আপনার কম্পিটিটর, আপনার আশপাশ, আপনার পরিবার, আপনার পরিস্থিতি, আপনার পরিজন, আপনার রিলেটিভস, আত্মীয় স্বজন, এই মানুষগুলাকেও কন্টিনিউয়াসলি আপনার কিন্তু প্রভাবিত করতে হয়। কিভাবে? হয় তারা প্রভাবিত হয়ে আপনার যে পারপাস সেইখানে তারা সময় দিবে, অথবা তারা এটাকে সাপোর্ট করবে, অথবা তারা প্রভাবিত করে আপনার পারপাস থেকে সরাইতে পারবে না, বিকজ আপনিও তো তাদেরকে প্রভাবিত করতেছেন। এই ক্যাপাসিটি যদি না থাকে, মুশকিল হলো এই যে আমরা পারপাস বললাম, এই যে আমরা ফোকাস বললাম, এই পুরো জিনিসটা মিলে এইটা অনেকটা পার্সোনালাইজড, বা এই ব্যাপারটা অনেকটা ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই এইটা আপনি বিগার স্কেলে করতে চাবেন, তখন আপনাকে অন্যকে ইনফ্লুয়েন্স করার, অন্যকে প্রভাবিত করার এই ক্যাপাসিটি থাকা চাই। এছাড়া আপনার গোল বা আপনার পারপাসে আপনি তো যেতে পারবেনই না, হয় অন্যদিকে মানুষ সরাই দিবে, অথবা সামহাও আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো ধরেন ফোকাস পর্যন্ত ইজিলি আপনি করতে পারলেন কষ্ট করে, ইনফ্লুয়েন্সটা আর একটু এইটা যদি আপনি সফলভাবে করতে পারেন, তাইলে আপনার পারপাসে যেতে যেতে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট রাখতে পারছেন, এবং আপনার মৃত্যুর পরে একটা লেগেসি আপনি সেটাও দুনিয়াতে রেখে যেতে পারছেন। কারণ গতকালের সেশনে আমরা বলেছিলাম যে পারপাস বলতে আমরা এমন জিনিসই বুঝবো যেই জিনিসটা ডেথ বেডে শুয়ে শুয়ে চিন্তা করে আমি আনন্দ পাই, আমি মজা পাই, এবং আমি চাই আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সন্ততি এই কাজটা যেন বহন করে চলে, এই কাজটা যেন করে যায়। কারণ আমি দুনিয়াতে এমন কিছু করতে পেরেছি যেখানে আল্লাহর সন্তুষ্টি বা রেদউন বা রেজা বাংলায় বলা হয়, সেটাও ছিল। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কন্ট্রিবিউশনটা করতে বললেন সেটাও ছিল। এই দুটো মিলেই আমি আলটিমেট যে সাকসেস ওখানটাতে আমি পৌঁছাতে আসলে পেরেছি। তো গতকাল এবং আজকে মিলে আমরা এই ব্যাপারগুলাই কিন্তু কাভার করার চেষ্টা করেছি। আমি যদি একটু সাম আপ করি, এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে আমরা চ্যাট বক্সে একটু লিখতে পারি, বা অলরেডি আমরা বোধহয় অনেকে লিখেছি, এখনও লেখার প্রয়োজন নাই। আমি একটু ব্রিফটা টানি বা একটু সাম আপ করি গতকাল থেকে আজকে পর্যন্ত। ফার্স্ট অফ অল, আমরা হয়তো জানতাম যে জব আর বিজনেস এই দুইটা হয়তো আলাদা, কিন্তু আজকে হয়তো আমরা জানলাম যে জব, বিজনেস, হোম মেকিং, তারপরে হচ্ছে স্টুডেন্ট লাইফ, এই সমস্ত কিছু ক্যান বি মাই প্রফেশন, ক্যান বি মাই ইবাদাত। এই জিনিসটা নাম্বার ওয়ান, এটা আমরা ভাঙছি বা এটা আমরা জানছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেটা গতকাল আলোচনা করলাম, দিন দুনিয়া আলাদা কোনো উপাদান না বা আলাদা কোনো ব্যাপার নয়, দুটো মিলে আসলে একটা ব্যাপার। এই তিনোটা জিনিস মিলে যেটা আমাদের আজকে দাঁড়ালো যে আমরা আমাদের একটা প্রফেশন বা আমাদের একটা পারপাস যেটা আমরা সেট করেছি, সেইটা সেট করার পরে প্রথমে ডিরেকশনটা পেলাম, এরপর পারপাসটাও ঠিক করলাম। পারপাসের ওখানটাতে যাওয়ার জন্য আমাদের যে গাড়ি, সেটার যে 7টা পার্টস আছে, প্রত্যেকটা পার্টসের কী অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম, এবং আমি ফোকাস দিয়ে পারপাসের দিকে যেন তাকায় থাকতে পারি সেইগুলো। গতকালে আমরা কিছু ডিস্ট্রাকশন নিয়ে কথা বলেছি, যে আপনার টেবিলে কোনো ডিস্ট্রাকশন আছে কি না, আপনার বন্ধুবান্ধবদের তালিকায় কোনো ডিস্ট্রাকশন বা কোনো বিরক্তিকর এলিমেন্ট আছে কি না, যারা আপনার যে পারপাস ওখান থেকে আপনার বারবার সরায় ফেলতে চায়, এই জিনিসগুলো আছে কি না, এই কিলার বা হচ্ছে এই ঘাতকগুলারে আমরা চিহ্নিত করে এটাও আমরা দূর করার চেষ্টা করেছি, বা এটা নিয়ে আলোচনা হয়েছে। দূর করাটা তো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তারপরে আজকে আরেকটা যেটা আমরা আলোচনা করলাম, যে আমি যদি অন্যকে প্রভাবিত করতে না পারি, সেটা আমার আইডিয়া দিয়ে, সেটা আমার কমিউনিকেশন দিয়ে, এনিথিং হতে পারে যেটা আমার স্ট্রেংথ, তাইলে এইটা আলটিমেট যে পারপাস সেখানটাতে আমি হয়তো পৌঁছাইতে পারবো না। আর যদি এই ধাপগুলো আমি পার করেই ফেলতে পারি সামহাও, তাইলে আমি আস্তে আস্তে আমার বয়স যখন 40 অথবা 50 বা আরও বেশি হতে পারে, আস্তে আস্তে আমি দেখব এটা একটা ইম্প্যাক্ট পর্যায়ে বা ইম্প্যাক্ট লেভেলে আসলে চলে গেছে, এই পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। আর ওটা নিতে নিতে আমার একটা বয়স চলে আসলে, আমি যদি মৃত্যুবরণ করি, আমি আমার লেগেসিটাও দুনিয়াতে রেখে যেতে পারবো। সো আজকে এবং গতকাল যে আলোচনা হলো, এগুলা দিয়ে অনেক লম্বা সময় ধরে কথা বলা যায়। আমরা ডে লং ওয়ার্কশপও করতে পারি আসলে এগুলা দিয়ে। কারণ দেখেন, এই যে আমরা যে এক একটা এলিমেন্ট বললাম, ধরেন স্পিরিচুয়ালিটি বা ফিজিক্যাল বা মেন্টাল, প্রত্যেকটা নিয়ে অনেক গভীরে যাওয়া যায়। ফোকাস নিয়েও অনেক গভীরে যাওয়া যায়, পারপাস নিয়েও অনেক গভীরে যাওয়া যায়, ইনফ্লুয়েন্স নিয়েও অনেক গভীরে যাওয়া যায়। সো আপনাদের কর্তব্য বা কাজ হলো গতকাল এবং আজকের বিষয়গুলো আরও বারবার দেখার চেষ্টা করা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি
এই যে যে জিনিসগুলো আপনি জানতে পারলেন বা শুনতে পেলেন, এগুলো নিয়ে আপনি ব্যাপক স্টাডি দিবেন। ব্যাপক স্টাডি বলতে হচ্ছে আপনি ধরেন ঘাঁটবেন, ইউটিউবে ঘাঁটবেন, ফেসবুকে তো আসলে ঘাঁটা যায় না, সময় নষ্ট হয়। আপনি বই পড়ার চেষ্টা করবেন, আপনি প্রশ্ন করবেন, এইভাবে করে গভীরে প্রবেশ করবেন। এইটা জরুরি না যে এইটা শোনার পরে আপনি হয়তো এখনই মনে করবেন যে ইমিডিয়েটলি আর কোন কোর্সে বা আর কোথায় জয়েন করলে তাহলে এটা আমি আরও গভীরে যাইতে পারবো। আমরা যেই মানে সারফেস লেভেলের ব্যাপারগুলো গতকাল এবং আজকে জানতে পারলাম, সেগুলো ততটুকু পর্যন্তই আমরা আলহামদুলিল্লাহ জানতে পারছি যে এইটা নিয়ে আমরা এখন নিজেরাও একটু গভীর স্টাডি বা একটু গভীরে প্রবেশ করতে পারবো যদি আমরা চাই। সুতরাং এখনই অন্য কারোর হেল্প কিন্তু আমাদের আসলে প্রয়োজন নাই। মানে আপনি চিন্তা করবেন যে আমি তো বুঝলাম কিন্তু আমি তো ভাই বুঝতেছি না, আপনি নিজের চেষ্টা করবেন ফার্স্টে। যদি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু আপনাকে রহম করবেন বা তিনি কিন্তু আপনাকে হেল্প করবেন। আর যদি চেষ্টাই না করেন, আগে থেকেই ফিক্স মাইন্ডসেটে চলে যান যে এটা তো আমি বুঝতেছি না, তাহলে কিন্তু হবে না। সো চেষ্টার একটা পার্ট হতে পারে কোনো একটা কোর্স করা, কোনো একটা ভিডিও দেখা, সেটা আলাদা বিষয়। কিন্তু এই দুটো দিন যা আমাদের শেখা হলো বা বলা হলো, এগুলো নিয়ে আমাদের নিজেদের একটু স্টাডি করতে হবে। আমার লাইফের যে মিশন স্টেটমেন্ট, এক লাইনে আমার যে কম্পাস, এইটা আমাকে লিখতে পারতে হবে। পারার পরে প্রত্যেকটা এলিমেন্টে আরও কী কী করা যেতে পারে সেগুলো নিয়ে আরও ভাবতে হবে। এইভাবে যদি আগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করবেন। সো এটাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা একটু চ্যাট বক্সে বোধহয় এখন প্রশ্ন করতে পারি, অথবা কোথাও কোনো অস্পষ্টতা তৈরি হলে জিজ্ঞেস করতে পারি। আমরা গতকাল একটু ব্রিফলি ভূমিকাটা রেখেছিলাম, আজকে ওইটারই আরও কিছু ডিটেইলিং করলাম বাকি বিষয়গুলো নিয়ে। আমি যদি যেহেতু স্লাইডগুলো দিব বা এই কেস স্টাডি এটাও দিব, দুইটা ভিডিও এটাও দিব, এগুলো পেলে আমার মনে হয় যে আমরা আর একটু গভীরে যেতে পারবো ইনশাআল্লাহ। সো একটু আমাদের কোনো প্রশ্ন থাকলে বোধহয় আমরা লিখতে পারি। আমি একটু যাই, বা হচ্ছে প্রশ্নও করতে পারি বা হচ্ছে মন্তব্যও করতে পারি। ওকে, আমি একটু যাই আস্তে আস্তে। আমি একটু পেছনে যাই, আরও আগে বোধহয় কিছু প্রশ্ন ছিল। ওকে, ওকে, আমি হচ্ছে আমাদের এক ভাই বলেছেন ক্লাস কি শেষ? আমাদের আলোচনা শেষ, বাস ক্লাস তো আরও আসলে 5-7 মিনিট হবে, মানে আমাদের কোনো প্রশ্ন যেটা সেগুলো হচ্ছে বলবো। সো এটা হচ্ছে বিষয়। তো ক্লাস শেষ না, বাট আমাদের মূল আলোচনা শেষ আসলে। তো আলোচনা শেষ হলেও আমরা কাইন্ডলি কেউ বের না হই, পুরোটা একদম শেষ হয়ে গেলেই বোধহয় বের হওয়াটা উত্তম হতে পারে। ওকে, কী কী সহায়ক হবে যদি নাম বলতেন? এটা আসলে স্পেসিফিক একটা বই বলা তো আসলে কঠিন। আমি তো অনেক ধরনের বই আমার আসলে পড়া হয়েছে, তো আমরা একটু স্টাডি করলে বোধহয় পাবো। স্পেসিফিক কোনো একটা বই থেকে আসলে বলি নাই। আমাদের একটা বইয়ের কাজ আসলে চলতেছে। আমাদের চ্যাট বক্সে একজন বোধহয় আমাকে বলেও ছিলেন যে অনুরোধ করি একটা বইয়ের কাজ করেন বা বই লেখেন। আমরা চেষ্টা করছি, ওটা যদি হয় তাহলে ওইটা তো সহায়ক হতে পারে। সো আপাতত আমার মনে হয় যে আলোচনা হলো বা এই ম্যাটেরিয়ালগুলো পেলে সেটাও আমাদের জন্য হেল্পফুল হওয়ার কথা আসলে। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জীবনে বারকে শর্টে যদি বলতেন। আচ্ছা, আমাদের হচ্ছে নাজমুল ভাই প্রশ্ন করেছেন শর্টে বলতে, এটা আসলে শর্টে বলা যায় না। সেটা হলো জীবনে কিভাবে বারাকা পেতে পারি সেটা যদি বলতেন। গতকাল আমাদের সেশনের হেডলাইন ছিল ব্যস্ততা টু বারাকা, এটা আমাদের হয়তো মনে আছে। তো ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে আমি যেই কাজগুলো করতেছি সেইটা কেন করতেছি সেটা যদি না বুঝি, ওইটার ইন অ্যান্ড আউটস যদি আমি না জানি, ওইটার কোনো পারপাস যদি না থাকে, এই বিষয়গুলো যদি না থাকে, তাইলে ওইটা আসলে ব্যস্ততা, ওইটা কোনো বারাকা না। সেই সঙ্গে আজকেও যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি যে আমাদের একটা গাড়ির যে 7টা এলিমেন্ট বা 7টা পার্টস, এইটার কোনো একটা পার্টসে যদি আপনার ঘাটতি থাকে তাহলে আপনি দেখবেন আপনার জীবন বরকত শূন্যভাবে চলে। তো এই প্রত্যেকটা জিনিস যদি প্রপারলি থাকে তাইলে আপনার জীবন তত বেশি বরকতপূর্ণ হবে। তো একটু সংক্ষেপেই বললাম, হয়তো একটু জটিল হলো। ওকে, তারপরে আমাদের আতাল্লাহ বলেছেন কোয়েশ্চেনগুলো আরও বেটার করতে হবে যাতে আরও ভালো রিপোর্ট দিতে পারে, যেটা আরও ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ আতাল্লাহ পরামর্শটার জন্য। বাট প্রশ্নগুলো আসলে একটু সলিড না হলে জটিল হবে। মানে প্রশ্নগুলো সলিড হওয়াটা ভীষণ জরুরি, যে ডিরেক্ট আমি যেন বুঝতে পারি যে এই প্রশ্নের মধ্যে দিয়ে আমার কাছে কী চাওয়া হচ্ছে। তো ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। তারপরে আমাদের একজন বলেছেন ভাইজান আমি এখন বলার জন্য দুঃখিত, কিন্তু ভীষণ অশান্তিতে আছি। আগে মনোযোগ স্মৃতিশক্তি এত ভালো ছিল, সংসারের কাজে মতো ঠিকমতো করতে পারলেই প্রশান্তি লাগতো। এখন আশেপাশে সবাই এত কিছু মাথায় ঢুকিয়েছে, শুধু মনে হয় সংসার আর আমল করেও শান্তি নেই। আমার সব সময় অস্থির লাগে আর মনে হয় কি যেন পারলাম না করতে, পারপাস ক্লিয়ার করতে পারছি না। গর্বিত এটা বলতে পারি না আগের মতো, শুধু মনে হয় এত কষ্ট করি, আমাকে তো পে করে না কেউ, ছুটিও নেই, মূল্যায়নও করে না ঘরে। দিনের বিষয়গুলোতে আমার স্বামী সহযোগিতা করেন না একদম। আমি ওনার সাথে আগাবো আমলে
সন্তানদের তরবিয়ত এসব ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। এখন মনে হয় এত কিছু করে হলো না, আমি কি আর একা আচ্ছা আমি কি আর একা পারবো, এখন মাথায় অনেক চাপ লাগে এসব ভাবলে। আচ্ছা, গতকাল আমাদের সেশনে একটা কথা বোধহয় আমি বলছিলাম, এটা আমাদের মনে আছে কি না, যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তো এই যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, এইটা আমাদের বলার কারণ কিন্তু এটাই ছিল যে যেই মুহূর্তে আমার ওভারওয়েলমড ফিল হয় যে এত কিছু করতেছি তাও তো মানুষের মন পাই না, বা কেউ তো কোনো কদর করে না। দেখেন, খুব সিম্পল কথা, জাস্ট দুইটা কথা বলি। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি করে কি ফল আনছেন কোনো দিনও এটা আপনাকে জিজ্ঞেস করবেন না। আপনি আসলে কি করছেন এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, সেটার ফল আল্লাহ জানতে চাইবেন না। দ্বিতীয়ত, যেই মুহূর্তে আপনার কাজগুলারে আপনি আপনার পারপাস মনে করবেন, যেই মুহূর্তে আপনার কাজগুলার আপনি ইবাদত মনে করবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনি সহ আমি সবাইকেই বলছি, যেই মুহূর্তে আপনার কাজগুলারে আপনি ইবাদত মনে করবেন, ওই মুহূর্তে আসলেই কেউ যদি আপনারে বলে যে তুমি কি করতেছো, এইটাতে আপনার হতাশ হওয়ার কথা। কোনো দিন আপনার মধ্যে হতাশা কাজ করছে যে কেউ আপনারে বলছে যে, বা ধরেন আপনি নামাজ আদায় করছেন, এখন আরেকজনও নামাজ আদায় করছে, এই ব্যাপারটা নিয়ে আপনার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন কি কোনো দিন কাজ করে? আপনি যদি ঠিকমতো নামাজটা আদায় করেন, এখন এই নামাজ আদায় করার পরে এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কিনা, 20 রাকাতের জায়গায় 40 রাকাত পড়তে পারলেন কিনা, এই জিনিসগুলা কোনো দিন তো আপনারা বদার করে না। তাহলে যেই মুহূর্তে সাংসারিক কাজ করবো, হ্যাঁ আমার বলাটা সহজ, আমি এখন যেগুলো বলতেছি আমল করাটা কঠিন, বাট এই কঠিন কাজটা তো করতেই হবে। মানসিকভাবে ওই পরিবর্তন তো আমাদের মধ্যে আনাই লাগবে। যেই কাজটা আমি ইবাদত মনে করে করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজের জন্য আমাকে পাঠালেন, এই কাজের জন্য একমাত্র জবাবদিহির জায়গা তো আল্লাহ, আমার ফ্যামিলি তো না। কারণ মজার ব্যাপারটা হচ্ছে, যেই মুহূর্তে আপনার ব্রেইনের মধ্যে এটা আছে যে আমার জবাবদিহির জায়গা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অত্যন্ত আনন্দের ব্যাপার হলো এই চিন্তা আমাদের ব্রেইনে যদি থাকে যে আমার জবাবদিহির জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আমাদের লাইফে ওই ভুল খুব কমই হয় যেই ভুল হলে কোনো একটা ডিজাস্টার তৈরি হয়। এরপরেও যখন কেউ বলে, সেটা তো আমাদের জন্য পরীক্ষা। আমরা সর্বোচ্চটা করার পরেও তো দুনিয়াতে পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় আমাদেরকে। তো আপনি যদি জবাবদিহির জায়গা চেঞ্জ করে ফেলেন যে আমার জবাবদিহির জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ফিল্ড অফ ইবাদত হচ্ছে এগুলো, তখন কিন্তু কম্প্যারিজনটা কম তৈরি হয়, বুঝছেন? তখন এত কম্প্যারিজন করলে সেটা কিন্তু আমাদের রিয়ার মধ্যে চলে যাবে। রিয়া মানে হলো লোককে দেখানোর জন্য ইবাদত করা। নামাজ পড়ার সময় যেমন আপনার ব্রেইনে এইটা কাজ করে না, কিন্তু সংসারের কাজকর্ম করার টাইমে এইটা কাজ করাটা কিন্তু খুব অন্যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদের আরও ক্ল্যারিটি পাওয়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। নজরুল ভাই বলেছেন যে কিছু বইয়ের নাম বলেন হজরত। আসলে অনেকগুলো বই আছে, যেমন ধরেন আমি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি আমার খুব পছন্দের একটা বই। তারপর অনেক ধরনের বই আছে, আর সব থেকে পছন্দের হলো আমার সিরাত। সিরাত আমি প্রচুর পরিমাণে সিরাত পড়ি, মানে একটা বারবার পড়তেও আমার আসলে ভালো লাগে। সো মৌলিক তো কোরআন হাদিস সিরা এগুলো পড়া। আর একটা ইন্টারেস্টিং জনরা হলো, যেই বিষয়গুলো পড়লে আপনি আপনার লাইফে অনেক ক্ল্যারিটি পাবেন, সেটা হলো আকাবিরদের জীবনী পড়া, মানে বায়োগ্রাফি। এটা কিন্তু আমরা অনেকে মনে করি কি যে মানুষের জীবনী পড়ে কি কোনো লাভ আছে। আপনি বায়োগ্রাফি পড়তে পারেন, মানে আকাবিরদের অনেক জীবনী, আমাদের পূর্বে যে মুরব্বীরা ছিলেন তাদের জীবনী পড়াটা অত্যন্ত হেল্পফুল একটা প্রসেস নিজেদের ম্যাচিউরিটি বা লার্নিং নেওয়ার জন্য। তো আমরা বিভিন্ন জীবনী পড়তে পারি, আমরা নন ফিকশন বিভিন্ন বই পড়তে পারি, কোরআন হাদিসের বিভিন্ন তাফসির পড়তে পারি। এই বিষয়গুলো পড়লে, আর পড়াটা তো আসলে একটা বই থেকে হয় না, এখানেও আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি যে আমি 10টা বই পড়ে এরপরে একটা কাজ করব। মূলত জিনিসটা হলো আপনি আসলে কি করতে চান ওইটা আগে, আপনার পারপাস কি ওইটা আগে, ওইটার বেসিসে ওইটার সাথে মেলে এরকম বই পড়তে হয়। আমরা মনে করি কি জানেন, যে বই হলো আগে 10টা বই পড়ব, ওইটাই আমার একটা রেজাল্ট হবে। মূল হলো আপনার পারপাস আগে জানতে হয়, ওই পারপাসের সাথে তখন অ্যালাইন করে করে আপনি বই সিলেকশন করতে পারেন। আর না, জগতে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি বই আছে, কোনটা পড়বেন? যেইটা আপনার দরকার ওইটা পড়বেন, কোনটা দরকার সেটা কিভাবে বুঝবেন? এক লাইনে আপনার কম্পাস যদি বলতে পারেন, তাইলে আপনি আপনার কোনটা পড়া দরকার সেটা ডিফাইন করতে পারবেন। এইটা দরকার, এইটা আগে করবেন সবার আগে। আমি আজকে গ্রুপে একটু ভয়েসও দিব, অসুবিধা নাই।
সো ভয়েসটা দিয়ে একটু বলে দিব, তাহলে আমাদের মনে হয় আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। বা আজকে ভয়েসটা নাও দিতে পারি, আজকে হয়তো গতকালের ওই ফর্মটা দিতে পারি, আজকের সেশন নিয়ে আমাদের কোনো বক্তব্য বা কথা সেটা হয়তো আমি জানতে চাইতে পারি আজকে রাতে। আর আগামীকাল আমি হচ্ছে এই লিঙ্ক বা ক্লাস এই জিনিসগুলো কিন্তু দিব। সো দেওয়ার পরে আমি যে ভয়েসগুলো দিব একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ ভয়েসগুলো শোনা, সেটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ করুক। ওকে 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 আমাদের হচ্ছে ক্লাস টাইম নিয়ে বোধহয় একটা কমেন্ট এসছে, আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখি যেন পরে এটা নিয়ে আমি আলাপ করতে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। ওকে, সো অনেক কথা বলা হলো, যেহেতু এই ব্যাপারগুলো মূলত অনেক গভীরে যাওয়া যায়, মানে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে অনেক গভীরে যাওয়া যায়, বিশ্বাস করেন অনেক অনেক গভীরে যাওয়া যায়। সো আমরা যেহেতু 2 দিনের বা 2 ঘন্টার একটা ওয়ার্কশপ করলাম, এখানে আমি ওই বিষয়গুলো টাচ দেওয়ার চেষ্টা করছি যেটা আমাদের মনোজাগতিক পরিবর্তনটা যেন ঘটায়। এই ঘটার পরে হলো পরিবর্তনটা আস্তে আস্তে দেখা যাবে। আজকের একদিনের এই ওয়ার্কশপটা করে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে সেটা কিন্তু আশা করাটা অন্যায়। বরং আজকের ওয়ার্কশপটা করার পরে যা যা করা দরকার এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাইলে আসলেই জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আমরা হচ্ছে আজকে আর লম্বা বোধহয় করছি না। আচ্ছা, সিরা কোনটা পড়বো প্রশ্ন এসছে। আর রাহিকুল মাখতুম আছে, অত্যন্ত বিখ্যাত সিরা গ্রন্থ, আমরা এটা পড়তে পারি। এর বাইরেও নবীজি নামে একটা সিরা গ্রন্থ আছে। সিরার উপরে আসলে প্রচুর বই আছে, এই জন্য যখনই কেউ সিরার কথা বলে আমি বলি যে যেহেতু একটা নির্দিষ্ট ক্যাটাগরি আপনি জানতে পারছেন সিরা, তাহলে আপনার এই মুহূর্তে একটা বই না, সিরার অনেকগুলো বই আপনি পড়েন, অসুবিধা নেই, যেহেতু একটা ক্যাটাগরি অলরেডি আপনি ডিফাইন করছেন। সো স্পেসিফিক কোনো একটা বইতেই আমাদের ফিক্স হয়ে যাওয়ার দরকার নাই। তো সিরাটা আমরা এক্সপ্লোর করব, সিরা বিভিন্ন পুস্তক পুস্তিকা পাওয়া যায় সিরার উপরে, এই ব্যাপারগুলো আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আর লম্বা না করি, আমরা তো একটা এই টার্গেটটাও নিয়েছি যে আমরা 9টা টু 10টা এর মধ্যে যখনই কিনা সেশন করি শেষ করার চেষ্টা করব। আগামীকাল আরও কিছু এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট হয়তো আমি গ্রুপে দিব। সেটা অনেকটা আমরা পূর্বে রেগুলার উইকলি বসতাম, আমরা সেশন করতাম, কোরআনের বিভিন্ন রুকু ধরে ধরে আলোচনা করতাম। এই ব্যাপারগুলো টাইমিংটা নিয়ে আমরা একটু আলাপ করতেছি, এটা ফিক্স হয়ে গেলে এই অ্যানাউন্সমেন্টগুলো হয়তো আগামীকাল গ্রুপে দিতে পারি। সো ঠিক আছে, আজকে আর লম্বা না হোক, অনেক কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা ভুল হয়েছে সেটা আমাকে সহ আপনাদের সকলকে ভুলিয়ে দেওয়ার, এবং যেই কথাগুলো মানলে আমাদের জীবনে বারাকা আসবে, সত্যিকারের অর্থে আমাদের জীবনে চেঞ্জ আসবে, অ্যাজ আ মুসলিম যেইভাবে আমাদের জীবন যাপন করা উচিত সেটা আমরা যাপন করতে পারবো, এই ব্যাপারগুলো আমাদেরকে মনে রেখে সেটা আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।